चराचरं पदं दर्शितं येन तस्मै श्रीगुरवे नमः। चैतन्यमनोभीष्टं स्थापितं येन भूतले स्वयं रूपकमोऽज्यं ददाति सपदान्तिकम्। वन्दे गुरुनीशभक्तानि शमीशयवतारकानि सत्प्रकाशच्च तत्सत्कृष्णचैतन्यसङ्घं। वन्दे श्रीकृष्णचैतन्यनित्यानन्दौ सहदितो गौरौदये पुष्पवन्तौ सन्दौ कमानुदौ अनर्पितचरिं चिरात् करुणयवतीर्णकलौ समर्पयितु उन्नतौ उज्ज्वलरसां सभक्तिश्रियम्। हरे पुरटसुन्दरदुतिकदम्ब सन्दीपितहृदयस्कन्दरैस्फुरतु वशचिनन्दन। राधा कृष्ण प्रणय विकृतिलादिनी शक्तिरस्मात् एकात्मवानपि भुवि देहभेदौ गतौ तौ चैतन्याख्यं प्रकटमधुना तद्धयं चैक्यं आप्तं राधा भावदूति शुभबललितं नमो कृष्णस्वरूपम्। श्रीराधाया प्रणय महिमा कीदृशवानरिभृतिजनाद्भुतमधुरिमा कीदृशवामदीया शैखं चैष्य तदनुभवत कीदृशं व्यतिलुवा तद्भावैत्यसमजनि शशिगर्भसिन्धुहरिन्दु शङ्कर्षण कारणतुय साई गर्भोद साई शशांश जशांश कलश नित्यानंद रामं शरणं ममास्तु। मायातिथि व्यापी वैकुंठलोके पुनर्सर्जे चतुर्भुजमैत्री रूपं जैस्योद्भात् संकर्षणाख्यं पंचतत्त्वात्मकं कृष्णं भक्तरूपस्वरूपकं भक्तावतारं भक्तैक्यं नमामि भक्तिशक्तिकं। जयतां सुरतोपं गुरुमम मन्दमतिर्गतिमत्सर्वस्य पदाम्भुजौ राधामदनमोहनौ दिव्यवृन्दारण्यकल्पद्रुमादरत्नगार सिंहासनस्थौ श्रीमद्राधा श्रीगोविन्ददेवो प्रेष्ठाली विषैवमानं स्मरामि। श्रीमन्राससारं विभंसिवटतटस्थितकर्षण वेणुशनैर्गोपी गोपीनाथ श्रेयस्तन। जय जय श्री चैतन्य जय नित्यानंद जय अद्वैत चंद्र जय गौरभक्तवृन्द। नारायण नमस्कृत्य नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं ततो जयमुदीरयेत्। हरेर्नाम हरेर्नाम हरेर्नामैव केवलं खलु नास्त्यैव 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 गतिरन्यथा। हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे।
সমবেত বৈষ্ণব মণ্ডলী, হাবির শ্রীচরণে কোটি কোটি ভক্তি কাট করুরি। আজিকার শ্রীবাস অঙ্গন যে শ্রীবাস অঙ্গনগ মহাপ্রভু চৈতন্যদেব ঈশ্বরপুরীরাঙ্ক বাপকর গয়াপিণ্ড দান করানির পরে জীবের নিস্তার লাগি নন্দসূত হরি ভুবনে প্রকাশিল নররূপ ধরি বাপকর তর্পণ কর্ম এহান প্রিয়া বাঁচিয়া আছিল। তর্পণ কর্ম হালম করিয়া মহাপ্রভু চৈতন্যদেব তার জীবনে আনরে আমি 3 ভাগে ভাগ করে পারি। বৈশান্ত বৈষ্ণবী গীতানি আজি যেহেতু পিতৃপক্ষ আনু চলেছে, তৎসঙ্গে বৃন্দাবন নবদ্বীপ ধাম বৃন্দাবন ধাম পরিক্রমা তো সালসী। তো আজি আমি পিতৃলোকর উপলক্ষে আনরে মুঙ্গানাথ হইয়া আমি নামে হারল নবদ্বীপ ধাম পরিক্রমা করতাঙাই এবং নবদ্বীপ ধাম পরিক্রমা করিয়া আমি ব্রজ বৃন্দাবন ধামে হুমি তাই। ব্রজ বৃন্দাবন ধামে আমি শান্ত দাস্য সৈক্য মাৎসল্য মাধুর্য রসে হার আস্বাদন করিয়া ব্রজ বৃন্দাবনের সেই মাধুর্য রসের রাসস্থলী হানাত গিয়া আমি আধিকার প্রবচনে হারলাম কথা। তো আজি যে কর্মকর্তায় আয়োজন করেছি, এই আয়োজনে আনরে গঙ্গানাথ হইয়া যে বৈষ্ণব আহে বেশি বৈশান্ত বৈষ্ণবগিরি থানি এ বৈষ্ণবে তা দ্রাপর সত্য যুগর বৈষ্ণব না গই, এ বৈষ্ণবে তা ধাপর যুগর বৈষ্ণব না গই, এ বৈষ্ণবে তা কলি যুগর বৈষ্ণব। সত্য যুগর বৈষ্ণবরাঙ্ক ধাপর যুগর বৈষ্ণবুয়া উতা কাকিয়াহান আগুইয়া হাসি এবং ধাপর যুগর বৈষ্ণব তারাঙ্ক কাকিয়ান আগুইয়া আহিতা কলি যুগর বৈষ্ণব। ওয়াল ধন্য কলি শব্দে গ কলি যুগে হানোর লগে মিলেছে। একা বলে সত্য যুগর বৈষ্ণবতায় লীলা পুরুষোত্তম ভগবান শ্রীকৃষ্ণ লীলাও তা আস্বাদন করেন আল্লাহ। ত্রেতা যুগর বৈষ্ণবতায়ও লীলা পুরুষোত্তম ভগবান শ্রীকৃষ্ণ লীলাও তা আস্বাদন করেন আল্লাহ। দ্রাপর যুগর বৈষ্ণবে রুদ্রা রাসস্থলিতে রাধারানীর অনুগত দাসদের তা আসিলা। সেই ললিতা বিশাখা তুঙ্গবিদ্যা ইন্দুরেখা রঙ্গদেবী সুদেবিকা গাছি অষ্টসখীয়ে একমাত্র রাধার ভাপুয়ান হারপা পারেছিলা, রাধার সেবার পদ্ধতিওয়ান হারপা পারেছিলা এবং রাধার ভজনুয়ান হারপা পারেছিল। দ্রাপর যুগর যেটা কুরুক্ষেত্রে আসিলাও তাই এ ভজনে আনার কাদাবার আর চেপন আল্লাহ, ধারকাত আসিলা তাইও কাদাবার আর চেপন আল্লাহ, গোকুলে আসিলাও তাও নাল্লা, প্রবাস তীর্থে আসিলাও তাও নাল্লা। দ্রাপর যুগে ভগবান শ্রীকৃষ্ণের লীলাহান সৈহান জাগাতে লীলা করেছে, গোকুল বৃন্দাবন মথুরা ধারকা কুরুক্ষেত্র প্রবাস। এটার ভিতরে ভগবান শ্রীকৃষ্ণর আসল লীলা পুরুষোত্তম লীলাওয়ান্তে বৃন্দাবন সারা অন্য জায়গা আছে। আমি যদিও কুরুক্ষেত্রর মাঝে ভগবান শ্রীকৃষ্ণর বিশ্বরূপ দর্শনহান আমি দর্শন করে পারেছি এবং ভগবান শ্রীকৃষ্ণ গীতাহানার মাঝে তার বিভূতি যুগে দশম অধ্যায়ে তার কি রূপে আহেছে ওহান ব্যাখ্যা করেছে। বৃক্ষর মাঝে আমি বটকৈনাংজার, হরপর মাঝে আমি বাসুকী গুলতারা হরপুব, রাক্ষসর মাঝে আমি প্রহ্লাদ গুলতারাও এবং পঞ্চপাণ্ডবর মাঝে মি অর্জুন গুলতারাও, মুনি ঋষির মাঝে ব্যাসমুনি গুলতারাও, সিদ্ধ জগতের মধ্যে কপিল মুনি গুলতারাও এতাহাপ্তি পরিচয় দিয়েছে দ্রাপর যুগে। এপিন আমি গৌরীয় বৈষ্ণব সাধু বাবার পথে আমি আশ্রিত বৈষ্ণব যেটা মহাপ্রভুর শ্রীমন মহাপ্রভুর রসাস্বাদন করিয়া যেটাই আমি ভজন সাধন করিয়া আমি এরে বিভূতি যুগে হানাত আমি হারব না নারিয়া। কিয়াকা বললে এ বিভূতি যুগে হানাত প্রভুয়ে সাহস করে নারেছে এ ঔলীলাওহান নিশিঙনা পেয়ে ওপর পাশে। কিয়াকা বললে
লীলার মধ্যে শ্রেষ্ঠ লীলা ব্রজধামের লীলার কোনো গোপালাগর নাঙে পিন্নি সিংনাথ ব্রজধামর ইমা যশোদার উনি সিংনাথ ব্রজর কোনো বস্তু আহার সিংনাথ উদাহরণে ভগবান শ্রীকৃষ্ণয় যদি ব্রজধাম নিসিংহ লিস্তে বৃক্ষর মধ্যে তুলসীর গাছ যার উল্লস উদ্দা ভগবান শ্রীকৃষ্ণের গীতা মাহিত্যর মা আমি ফামাহানাত মৈমিষারণ্যের মুনি ঋষি যুগ ঋষি যে পেট গীতা মাহিত্য কীর্তন করে শিবাকা গিয়া আমি ভগবান শ্রীকৃষ্ণের পত্রং পুষ্পং ফলং তুয়ং যৌমে ভক্তা পুনঃসতী তদহং বক্তুর তুলসীর গাছ যার কথা হান মাতেছে তুলসীর পত্রের মতো হান মাতেছে ফুলর কথা ফলর কথা মাতে এতে ভজনের পথে গিয়া মাত লগা হান কিন্তু মর রূপ যেটা আছে তার মাঝে কিন্তু তুলসীর পাতা হান না মাতল তো আস্থা সাতশোহান গীতা হানার কোনো জায়গা হানার ব্রজবালকা নাংলি এটা পারা সাতশোহান গীতাহান যেটা বেদান্ত গর্হিত তস্মাৎ ধর্মময়ী গীতা সর্বজ্ঞান প্রযোজিকা সর্বশাস্ত্র সারভূতা বলেছে মাহিতে সর্বজ্ঞান প্রযোজিকা সর্বশাস্ত্র সারভূতা ইয়া থাইলেতে ইমাজ সুদানন্দ রাজি রাঙানু থানা তপসের ব্রজবালক নাঙানু থানা তপসের অষ্টসখীর নাঙু থানা তপসের রাধারানী নাঙু থানা তপসের কিন্তু আমি সাতশোহান গীতার শ্লোকর ভিতরে ব্রজর কোনো মানুয়াগর কোনো আগর উল্লেখ আমি না পেয়ার গতিকে এর উল্লেখ না পেয়ার কারণ আন আছে রসভঙ্গ ইতয় ভজনের ব্যাঘাত ইতয় কারণ যে জায়গাহান আর কৃষ্ণই গীতাহান গুলোর জাগাওয়ান ঐশ্বর্যর স্বর জাগাহান ঐশ্বর্যরা স্বর জাগাওয়ান আর ঐশ্বর্যর স্বর যে তার রূপতা ব্যাখ্যা করতো না কিন্তু ব্রজবৃন্দাবন ধামতে ঐশ্বর্যর তারা হানতে ব্রজবৃন্দাবন ধামে টুক করিয়া বেলা আসে ব্রজবৃন্দাবন ধামে হমিতে গা ঐশ্বর্য তারা জিনিসে আনরে আমি যদি টুক করে না রিয়া কাম কুটলুক মতমুহ মাৎসর্য তারে যদি আমি দইয়া প্রেমের মধ্যে যদি হিনা দেন আরিয়া তাহলে ব্রজবৃন্দাবন ধামে তি সমানো অতএব শ্রীকৃষ্ণ আজি গীতাহানার ব্রজবৃন্দাবন ধাম শুক্রণী সিংনাস শুক্রণী সিংনাসে মানে ও জাগাও হান পেয়া তা ফোন আর তুইয়া ওপে গিয়া ফোন লেগা তা কুরুক্ষেত্র যুদ্ধ করে না রাধানাগান যদি নৃসিংহ ভগবান শ্রীগোবিন্দ ভাবময়ী তৈ ওপে নয়ঞ্জলে হিনেই তৈ ইমা যশোদারে নৃসিংহইলে ওপে যুদ্ধক্ষেত্রে তা যুদ্ধ করে না তৈ অতএব ও ভাপুয়া যুদ্ধর ভাপুয়ানারে যেহেতু ধর্ম সংস্থাপনের কারণে উলিয়া নৃসিং নাই অতএব আমি ধাপর যুগর ভক্ত যেটা আসিলা তানুরান্ত শতগুণে ঊর্ধ্বে আমার কলিযুগর বৈষ্ণব কারণ গিরিগিথানি ভক্ত আগরে আমি ভক্তগ বলি আর কিন্তু ভক্তগ বৈষ্ণব বানাইতেও পারে গিরিগিথানি এখান আমি যদি টুক করে না বুঝি আর তাহলে আমি আমার ভজনের পথে গত সাধু বাবার পথে গত আহে না তা ভক্ত আগয় বৈষ্ণব আগয় শতগুণে তফাৎ বৈষ্ণব ভক্ত আগো না সুজা কিন্তু বৈষ্ণব না কঠিন ওয়ালা কলিযুগরে তারে বৈষ্ণব বলে হিতা দ্রাপর যুগরু তারে ভক্ত বলে হিতা ভক্ত পার্থক্য হার পানি লাগ আমি যদিও প্রহ্লাদরে ভক্তগ বলিয়ার ধ্রুবরে ভক্তগ বলিয়ার যুধিষ্ঠির মহারাজারে ভক্তগ বলিয়ার কিন্তু যুধিষ্ঠির মহারাজ আসি আমার কলির যেটা বৈষ্ণব আসি তার শতগুণে পিঠিত পড়িয়া আহিতা কারণ যুধিষ্ঠির মহারাজ আসি দ্রাপর যুগে উষাদের অসাদ সাধন করানির সুযোগ আর না পেলা ভক্তিবার হুদা শিকে হিলাটা কিন্তু ভজন না শিকেছি সাধন ভজন এটাতে শিকানির পরিবেশও আনো না পাচ্ছি কারণ রাজধর্ম পালন করানির মধ্যে গিয়া রাজধর্মর ভিতরে থানায় বৈষ্ণব ধর্ম আনতে রাজকীয় ভাবে আন টুকটে সুকরণ এই করলে হে বৈষ্ণব বৈতিও নাই ওহাল আমি আজিকার ব্যাখ্যা হান অতি গাম্ভীর্যভাবে নবদ্বীপ ধাম উপলক্ষে যাত্রা করে সেই হান ফকইয়া আমি নিয়ম করে ব্যাখ্যা হান করানি মনিয়া আজিকার আসরে গৌসারে পরিবেশ হান বসে ওহাল ভক্ত এবং বৈষ্ণবের পার্থক্য হান যদি বুঝে না রিয়া তাহলে ভক্ত করে যদি বৈষ্ণব বলে বেলিয়ার বৈষ্ণব করে যদি ভক্ত বলিয়ার তাহলে আমার তা অপরাধ নাই ওয়াল শ্রীমদ্ ভগবত গীতা 700 শ্লোকে কৃষ্ণ বৈষ্ণব শব্দ উচ্চারণ না করেছে আস্থা গীতা না বৈষ্ণব শব্দ নেই কিন্তু যৌমাং পশ্যতি সর্বত্র সর্বত্র মই পশ্যতি তস্যহং ন প্রণশ্যামি
সচমাং ন প্রণিষ্যতে উলিয়া ব্রজর ভাব সোয়াহানি প্রদেশ না হয় তাতে না গই ডরপাটর পাঠ হয়। এবং শ্রীমদ ভগবত গীতা ধর্মগ্রন্থের দ্বাদশ অধ্যায়ে ভক্তিযুগ পুলিয়ান থাইল মাহিতে সন্ন্যাস যুগানো আছে, বিভূতি যুগানো আছে, জ্ঞান যুগানো আছে, কর্ম যুগানো আছে, সাংখ্য যুগানো আছে, মুক্তি যুগানো আছে, কাতে বৈষ্ণব যুগাহানতে যুগ নাতলা 18 হান যুগর মাঝে হাব্বিতা যুগ দিল লমিতেগা মুখ্য যুগ বুলিয়াহানো থইল লমিতে হাতে 19 নম্বর আন শঙ্করীয়মানের বৈষ্ণব যুগ বুলিয়াহাতে থনাথ করিল ওয়ালো গীতাহানাত বৈষ্ণব যুগ নেই। সন্ন্যাস যুগ আছে, ভক্তি যুগ আছে, জ্ঞান যুগ আছে, কর্মযুগ আছে, হাব্বিতা আছে। লমিতে ভক্তি যুগ খানো আমি পেয়া কিন্তু বৈষ্ণব যুগ পেহান নেই আছে গীতাহানা কিয়াকা বললে গীতাহান যে অর্জুনরে হুনার উগ ধারকেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ উগ রাজাগই বৈষ্ণবরী আর দেনার অর্জুনও রাজাগো নারকা আকাঙ্ক্ষায় আছে গো এবং কৃষ্ণ স্বয়ং রাজাগই রাজা নামনার ওই বৈষ্ণবরী আর দেনা তারা বৈষ্ণবরী আর দিতে গেলে গা দেহ আত্মীয় আত্মসম্মান জাতপাত পরিচয় হাব্বিতা বিসর্জন দিয়া যেমন কৃষ্ণর যে গোত্রগ অর্জুনের যে গোত্রগ ও গোত্রতা ত্যাগ করানি লাগে গিরিগিথানে আজি কৃষ্ণর গোত্রগ আমার তাই ঘানার গোসানা অনেক মাত্রা যে ভগবান শ্রীকৃষ্ণের গোত্রগ শাণ্ডিল্য গোত্র কেকা বলে শাণ্ডিল্য ঋষি গো তানুর গুরুদেব নন্দরাজা গাছের গুরুদেব নাঙ্গানুর তাই শাণ্ডিল্য এবং কৃষ্ণের ষষ্ঠীর দিনে কারগাট বেসেগা এবং ষষ্ঠী আনার নাম অনুকরণ করেছে গর্গমুনি এহানা মাতা পরিষ্কার না লাগতো গর্গমুনি নন্দরাজা গাছের গুরুদেব আগই নন্দরাজা গাছের গুরুদেব তাই শাণ্ডিল্য ঋষি অনেক কারণে অনেকই মাত্রা যে শাণ্ডিল্য ঋষির পরম্পরা তারা শাণ্ডিল্য গোত্রীয় তারা কিন্তু আমি কতহান জিনিস ব্যাখ্যা করলে আমি দেয়ার শাণ্ডিল্য গোত্র আনো আমি স্বীকার করে পারিয়া তাইলে যে গই তার গোত্র বেলা না রে ওগো কোনোদিন বৈষ্ণব না নয় বুঝে শান্ত বৈষ্ণব কারণ আমার পিতৃলোক যেটা আছি আজি খুমেল বংশীয় মধুগুল্য গোত্রীয় আজিকাল যে খৈখোরা লোকেই তানুর গোত্র আমি হার পাশো আমি তেলেরিক দিয়ে রান্তে হাবি হার পিয়ার নাই মধুগুল্য গোত্রীয় তানুর খুমেল বংশীয় এবং খুমেল বংশীয়তা আমার মহাভারতের ইতিহাস সানাত আর যদিও কাশিরাম আছে বর্তমান মণিপুরে আর মহাভারতের মণিপুর নাগই বলেছে তথাপিও আমি স্বীকার করি আর হান যে জৈমিনী মহাভারতে বারো বর্তমান মণিপুরে হান মহাভারতের মণিপুর বলেছে তবে আমি যদি মহাভারতের ইতিহাস সাঞ্চানাত গেলে গা আমার বব্রুবাহন যে মধুগুল্য গোত্রীয় মালকর গোত্র অনুসারে তার বব্রুবাহন মধুগুল্য গোত্রীয় আছে এবং বাপক যদি অর্জুন ব্যাঘ্র গোত্রীয় থাইলেও পত্রিকা ধর্ম অনুসারে ন বব্রুবাহন জরমনার কারণে সেই বব্রুবাহনের বংশহান মণিপুরের আদি রাজা ওয়ালা তানুরে খুমেল বংশ তারা গোত্র বল বংশর পরিচয় অতএব এ খুমেল বংশ আনার ইতিহাস সানুল তাই আমার খুমেল বংশর বাবুঙ্গও খুমেল বংশীয় গিরিগি থাক আমি যেহেতু প্রবচন করিয়ার হানতে সমাজে আনর নখদর্পণ ইতিহাস আপনি হারনা পিলেতে সমাজে আনর নখদর্পণে যদি আমার সমাজের সংস্কৃতি হারনা পিলেতে আমি প্রবচন করিয়া সমাজের সেবাওয়ান করতে আমার তা কুটি থাইতে গিরিগিথানে মণিপুরে যে বাবুনগৈ খুমেল বংশরে যজা আছে ও বাবুনু ও মধুবৈল্য গোত্রীয় অর্থাৎ মণিপুরে আমার তা গাং সিস্টেম আমি যেটা মাতিয়ার খুমেল মৈরাং আঙংলু আংমাঙাংনি পূজা করেন খুলাক পাবুলিয়া এটা আসলে বংশ পরিচয় মানে তা গাঙা কিয়ানুয়া পালহিলা খুমেলর টেঙারা উগত মৈরাং না থাসি মৈরাঙর টেঙারা উগত খুমেল না থাসি এ পরিস্থিতি হান মণিপুরে আছে বুলিয়া খুমেল ওয়ানোর নাঙ্গানো তাই বংশ হানার লগে জাগা হানার নাঙ্গানো খুমেল এবাকা যেমন মৈরাং ডিস্ট্রিক্ট বুলিয়া যেগো আছে উগো মৈরাঙর মানুষ আসিলা মৈরাং বংশর আত্মীয় গোত্র আমি আত্মীয় গোত্র গো আমার আত্মীয় গোত্রই অঙ্গিরস গোত্রই মিলিয়া মৈরাং তো এ খুমেল বংশীয়
এ মণিপুরের ইতিহাসে আর পর্যালোচনা আমি নকরি যেহেতু বংশওয়ানে ডাহাসি আনহান্তে বংশওয়ানের পিতৃলুখানো চলেছে আনতে বংশ পরিচয় আহান বংশে হারপানি লাগে কুমেল বংশীয় যে জমিহান ও জমিওয়ান আর বাবুনুগো কুমেল বংশীয় কি সাথে বললে এরে আমার পুন্দরীক্ষা কইগা যে মাত্রা তাহে রাধা মাধব সেবাশ্রম করেছে গা পুন্দরীক্ষা ও মধুবৈল্য গোত্রীয় গিরিগিথানি আমার সমাজে প্রায় গোত্র আমি ভরদ্দাস গোত্র দিই ইহার তারপরে সান্দিল্য গোত্রীয় দিই ইহার মানে খুব সম্ভব আমার সমাজে মৈরাঙ্গত্রীয় বাবুতে নেই পাউরি বা ব্যাঘ্র গোত্রীয়তা নেই পাউরি কিন্তু আসানক্ষা মণিপুরে এমন অবস্থান খুমের বংশীয় মধুবৈল্য বাবু কুমতা বলে পাথারকান্দির পুরীতগলকে তারাও আমার হিঙ্গালার যেটা পুরীতগলকে পাথারকান্দির পুরীতগলকে গোপী মুখার্জি গাছি আমার মদনীগা গাছির লকেইয়া পাঁচ ডালি ওটা পুরীতগলকে ওটা আমার পাথারকান্দির সুভাষ গাছি আমার কুন্দরীক্ষা কইগা ওটা পুরীতগলকে ওটা মধুবৈল্য গোত্রীয় তো এ মধুবৈল্য গোত্রীয় বৈরাং বংশ হেনাতেই আমার সমাজের পরম গুরু আরাধ্য গুরু আমার ভুবনেশ্বর সাধু ঠাকুর যে সেয়া ভুবনেশ্বর সাধু ঠাকুরও বারোপা লোকে মধুবৈল্য গোত্রীয় গৃহীথানে লোকে তাতে মানুনিয়া মহিলার বাটে বাটে খেয়েলা তা নাই আগে দিনে বংশতে আখ্যান নাই আজি কোনো জায়গা আনা আমার আত্মীয় গোত্র আগ আয়া যদি কাছারে থারগা তোমার আত্মীয় গোত্র আগর জ্ঞাতি খেয়া কিতা করিয়া চলে পারত গোত্রও আসল সাথে আমার আজিকাল এ নাম এনার যে গোত্র গই পিতৃপুরুষর এ গোত্র গ সাধু বাবা মধুবৈল্য গোত্রীয় গ কুন্দরীক্ষা কইগাও মধুবৈল্য গোত্রীয় গ আজিকার যাত্রা হানো এ মধুবৈল্য গোত্রীয় এ সেবা হানা যাহাতে পিতৃলোকা বি আহেসিও হানতে তরপনাদি কোরআনের মাধ্যমে পিতৃলোকে তা হাব্বি আজিকার নামে হান শ্রবণ করিয়া নামে হানোর মাধ্যমে তানুর ইহযুগ এবং পরযুগর যত মানে পাপ কর্ম বা অন্য কোনো কিছু থাইয়া থাইলে দোষী দাসী থাইয়া থাইলে নামে হাব বিশুদ্ধ করে একমাত্র ভাগবত থান পরীক্ষিত মহারাজাই শ্রবণ করেছিল আর সর্পদংশনের তো উদ্ধারণা পারেছিল নামে হানর গুণহান একমাত্র ভাগবত শ্রবণবাণী নামাহান নাম শ্রবণে জীবের উদ্ধারের পদ্ম অর্জুনের শ্রীমদ ভগবত গীতা ধর্মগ্রন্থ হান কৃষ্ণরান্ত হুনানির কারণে তার মায়াবুল তারা জিনিসওয়ান গুরুইয়া ভগবান শ্রীগঙ্গর ঋষি করিয়া কুরুক্ষেত্র যুদ্ধর মাঝে অর্জুনে বিশ্বরূপ দর্শন করে পারল ওয়াল শ্রবণে হান অর্জুনের দেখি শ্রবণ করানি থক পরীক্ষিত মহারাজার দেখি শ্রবণ করানি অর্জুনের শ্রবণ করে হিতা তার একাগ্র মনে পিতৃলোকে তা উদ্ধারক বলিয়া শ্রবণ করেছিল তা ওয়াল গীতাহান পিতৃলোকর গীতাহান ধর্মগ্রন্থহান হুদ্দান আগৈ গীতাহান মানব জীবনের আদর্শ চলানির পতার গীতাহান এই মানুয়াগরে মনুষ্যত্ব গ্রহণ করানি মানুয়াগরে কি সাথে মনুষ্যত্ব তো দেবতার স্তরে নিয়াপারানি গীতা ভজনে হানে যাসে ইহলোক পরলোকর পিতৃলোকরে উদ্ধার করায় আমি মনুষ্য দেহ গো পাশিয়ে গো আমার বংশর কর্ম করানিকা বলিয়া আমি পাশি গো আমার মনুষ্য দেহগত আমার তার ইনগমাই আছে বৈষ্ণবী গীতান আমি হারনা পিয়ার আর ঋণু তার সুতনা করিয়া আমি এই মাটি আনার তো আমি খেয়া পিয়া চিন্তা আসি মাটি আনো ঋণ আছে আমার মাতৃঋণ আমার আছে মাতৃঋণ বলতে মাতৃ সংস্কৃতি মাতৃধর্ম মাতৃভূমি মাতৃভাষা যে গিরক গই ইমাঠারার নাটটরার গ মাতৃঋণ সুদ করে না তৈ যে গিরক গই লামর দৌনা আমাদের গই লাম্মানর ঋণ সুদ করে না তৈ যে গই পিতৃলোকর তর্পণ না দেরু গই পিতৃলোকর ঋণ সুদ করে না তৈ যে গই গীতা ভাগবত না হুনেরু গই ঋষির ঋণ সুদ করে নার তৈ কারণ ঋষিয়ে তপস্যা করিয়া আমার বরণ দেওয়া আহিতা ঋষিয়ে তপস্যা করিয়া রোজ দেওয়া আহিতা এ পৃথিবী আনর সম্পত্তি তার অধিকার আমার আং নেই ঋষি আমারে তপস্যা করিয়া প্রভুরে ডাইহা প্রভুর নির্দেশে বরুণ দেবতায় সময় মতো বরণ দিয়া হ্যাঁ আমার জীব তাহা চিন্তা করিয়া থাসি তানু মাত্রাহান আমি কৃষ্ণ নাম শ্রবণ করে নারিয়া আমি কৃষ্ণ নাম কীর্তন করে নারিয়া তোমারে আমি সময় মতো নড়া পানি না করিয়া ধুই টাঙাই
তুমি কৃষ্ণ নাম শ্রবণ করো, এ প্রকৃতি হানরে তুমি সাহায্য করো। প্রকৃতি হান পাপে প্রকৃতিবষ্ট হইলে নিয়ামপাড়া গরম হইতই, নিয়ামপাড়া বৌবরণ দিতই, নিয়ামপাড়া ভূমিকম্প দিতই, মানুষ ভিতরে নোয়ারা পানি নিয়ামপাড়া হইতই। প্রকৃতি মাগ ও শান্তিরিতা হরিনাম সংকীর্তন করলে, প্রকৃতি মাগ ও হারবরিতা কৃষ্ণ নাম কীর্তন করলে, অপাও পাও হারবইতারা তা কৃষ্ণ নাম কীর্তন করলে। ওয়াল মহাপ্রভুর ধর্ম আনার আমারে মহাপ্রভু দিয়া গেল গাতা কীর্তনীয় ধর্ম আহার। কীর্তনীয় ধর্ম এহান যদি মহাপ্রভু নাথ লইস, কীর্তনীয় ধর্ম এহান যদি ভারতবর্ষে মহাপ্রভু যদি আপনি আচরি ধর্ম জীবের শিখাই বলিয়া যদি নাই লইস, উতালে ভারতবর্ষর মাটি হান হাঙ্কাতো বিধর্মীর আক্রমণে বিধর্মীর অত্যাচারে জাতি হান হাঙ্কাতো মিমুতিয়া গেল গাইস। ওহাল মহাপ্রভুর নির্দেশান পৃথিবীতে আসে যত নবরাতি গ্রাম সর্বত্র প্রচার হবে মোর হরিনাম। মোর হরিনামে হান পৃথিবীর যত গান গদ জেপেট আসেপেট মোর হরিনামে হান প্রচারণা এহানেই মহাপ্রভুর নির্দেশান এবং মহাপ্রভুর আদেশান। তাই বৈষ্ণবগিরি থানে আজি এ যে পিতৃলোকের উদ্দেশ্যে এ যে সেবাহান জুতেছি আমার ভুবনেশ্বর সাধু ঠাকুর এ মধুবল্য গোত্রীয় এবং কুন্দরীক্ষা কৈগাগাছি আদিকার নামে হান হাপ্পিয়ানে মোর নাম দিয়া শ্রবণ করি। এ নামে হান শ্রবণের মধ্য দিয়া আজি যে গির গৈমরে বার্তন করেছে জিতেন্দ্র সিংহ গির তা গোবিন্দবাড়ির দাদা ভুবনেশ্বর সাধু ঠাকুরের গোবিন্দবাড়ির সদস্য পরম বৈষ্ণব এবং পরিবারে হারাত তা বহুদিন আগে মরে সাধু বাবার নামে হানাক্রম কীর্তন করে দেন একা গতবার মরে বার্তন করেছে। অঘটনা হান ঘটানির কারণে ও বার্তন হান বারো আজি এহান করেছি এবং আজি আমার যে বৈষ্ণব বার্তন করেছে তা মৈরাং বাবার শিষ্যগ এবং আমার ধর্ময়ানর পথপ্রদর্শক আন। তো ও লুহান মি রক্ষা করিয়া সাধু বাবার ধর্ময়ান সম্বন্ধে সাধু বাবার এ গোবিন্দবাড়ির ভজনে আন সম্বন্ধে মিখানি কীর্তন করত। কারণ সাধু বাবার ও আশ্রিত ভজনও আনা মিও আশ্রিত অশুভ। কারণ আশ্রয় লইয়া যে ভজে কৃষ্ণ তারে নাহিত যে অন্য সব ব্যথা মরে অকারণে। বৈশান্ত বৈষ্ণবগিরি থাকে আশ্রয় লইয়া যে ভজে কৃষ্ণ তারে নাহিত যে অন্য সব ব্যথা মরে অকারণে। আজি নরোত্তম ঠাকুরের বৈষ্ণবগিরি থানি নরোত্তম ঠাকুরের প্রেম ভক্তি চন্দ্রিকা ওহান আমার বেদহান। আমি চারি বেদ 14 শাস্ত্র 18 পুরাণ ওটা আমার তা সত্য ত্রেতা ধাপর যুগে বুঝনা হবে চারি যুগ চারি বেদ 14 শাস্ত্র 18 পুরাণ এ 14 শাস্ত্র চারি বেদ 18 পুরাণ এটা সত্য ত্রেতা ধাপর যুগে মন্থন করে এটা আমি পাখরে না তা নাই। সংস্কৃত আদিকালে সংস্কৃত ভাষায় ললিতাম পুরাণী সুজুকুয়াল হাবিবই না পিতারা 14 শাস্ত্র 18 পুরাণের কঠিন কঠিন সংস্কৃত হাঁপানির আমার ক্ষমতা নেই। 14 শাস্ত্র 18 পুরাণ বেদ বেদান্ত উতা হাব্বি মন্থন করিয়া 14 শাস্ত্র 18 পুরাণ বেদ বেদান্ত হাব্বি মন্থন করিয়া চৈতন্য মহাপ্রভু তার পরম্পরাও তারা এটা বিতরণ করা নিকা বলিয়া দিয়া পাঠাতেছে। তো আজি আমি কীর্তনাহান করতে গেলে আমি বেদহান মানিয়া চলানি লাগে বৈষ্ণবগিরি থান। বেদহান যদি না মানিয়া উতাইলেতে বেদ না মান তারা হানতে আমার গ্রহণীয় বস্তু হান না। বেদকে না মানিয়া বুদ্ধ হইল নাস্তিক। বুদ্ধদেবে অবতার গইয়া থাইল তারে নাস্তিক গৌহান হাব্বে মাত্রা রাখিয়া বলে তা বাবুল না করলো বেদ না করল। অতএব বেদ না করলে উপরে আমি হিন্দু ধর্ম কোনোদিনও উপরে আমার গো বলিয়া মাতে না। বেদকে না মানিয়া বুদ্ধ হইল নাস্তিক। ঠিক সাথে আমার তাও আমার এই জগতে আনার বৈষ্ণবর জগতে আনার হমিতে গেলে গা আমি ঋগ্বেদ সামবেদ যাজুর্বেদ উতালো আমি হমিতা আইতে না। আমার হমানির পদগৈতায়
নরোত্তম ঠাকুরের প্রেম ভক্তি চন্দ্রিকা। নরোত্তম ঠাকুরের প্রেম ভক্তি চন্দ্রিকা আমার বেদহান হইতায় সনাতন গোস্বামীর হরিভক্তি বিলাস। আমার বেদহান হইতায় সনাতন গোস্বামীর হরিভক্তি বিলাস এবং নরোত্তম ঠাকুরের প্রেম ভক্তি চন্দ্রিকা। এখানে আমি যে কোনো সিদ্ধান্ত আনাত গেলেগা আমার সয়গসাই একই একমাত্র তাওয়ান ওয়ালা গোস্বামী মত বলিয়া আল্লাহ আমি একাদশী করিয়ার, গোস্বামী মত থাকলে আমি দ্বাদশী করিয়ার, গোস্বামী মত না মানি আর উহা আমার সমাজে আমি না করিয়ার। কারণ আমার বেদহান গোস্বামী মত উহা যাকা বললে মহাপ্রভু চৈতন্যদেব গোষ্ঠা সয়গসাইরে নির্দেশ দেশে হান এই সয়গসাই ব্রজে কইলা ভাস রাধা কৃষ্ণের নিত্যলীলা করিলা প্রকাশ। রাধা কৃষ্ণের নিত্যলীলা যেটাই প্রকাশ করেছি, রাধা কৃষ্ণের নিত্যলীলা যেটাই আস্বাদন করেছি, রাধা কৃষ্ণ নিত্যলীলা যেটাই সাধন ভজনের মাঝে ফং করেছি, সেই রূপগোস্বামী যে করে আমি আরতিহান করিয়া রূপে শিরূপ মঞ্জুরি বলে আরতিহান যে করে দিয়ান গিরিগিথানে আমার তা যুগল আরতিহান যে বাঁকা হেই করিয়া ওবাকা আমি আর এক গোপিয়া গেল না হি করিয়ার আর এক মানুষ গেল হি করা নি না দিয়া আমার তা যুগলার তিয়ানার মাঝে আমার নিগলবে পাই যে বাঁকা যুগলার তিয়ান সেই কর্তারা ওবাকা শিরূপ মঞ্জুরিরে আমি তাই জ্ঞান শিরূপ মঞ্জুরি তে যুগলার তিয়ান হি করতই। অতএব আমি সয়গসাই ছাড়া আর তিয়ান ওদের নারিয়ার, সয়গসাই ছাড়া একাদশী দ্বাদশীর সিদ্ধান্ত ওদের নারিয়ার, সয়গসাইয়ে যেহান মাত্রাও হান ভুল শুদ্ধ আমি বিচার না করিয়া চলিয়ার। কারণ এহান মহাপ্রভুর নির্দেশ সার। এই সয়গসাই ব্রজে কইলা বাস রাধা কৃষ্ণের নিত্যলীলা করিলা প্রকাশ। এর আমার বেদহার তো বৈষ্ণবী গীতানে আজি আমার প্রেম ভক্তি চন্দ্রিকা আমার সমাজে প্রত্যেকই সালপা ঐলেরিকালা ওই শ্লোকা হান্দি তারা অজ্ঞান তিমিরান্বিশ্য জ্ঞানাঞ্জন শলাকয়া চক্ষুরুন্মিলিতং येन তস্मै শ্রী গুরুবে তারা আসলে গুরুবে না গুরবে নাম আসলে ও গুরুবে আন আমার অভ্যাসান ইয়া ডাঙর ডাঙর ইসাল পাও ডাঙর ডাঙর লেরিকুলাও মে গুরুবে আলো শুটেছি মূলে গুরুবে না গুরবে নাম। কিন্তু এ শ্লোকে হান মূর্তিগো খানি বাঘের এহান্তি তারাও কি মূর্তিগো চুম করা নিয়ে হান আছে আধা কাছা শ্লোক খানক জানা এর হাত দিয়ে কষ্ট করেছি। কিন্তু মানুষ যদি মৃত্যু করিয়া ধরি ও মানুষর তু পাম শ্লোকও আনে আসলে শ্লোকে হান শ্লোকে হানোর লগে আরাকা হান জোড়া নাতলে আসলে শ্লোকে হান আজি আমি ব্যাখ্যা করি বললে এ শ্লোকে হান নরোত্তম ঠাকুর এই করেছে শ্লোক খান গিরিগি খান এ শ্লোকে হানোর লেখকগণ নাম তাই নরোত্তম ঠাকুর। এই লোকে হান প্রেম ভক্তি চন্দ্রিকা অকরাগর মাঝে হালো করেছি হাতে এ শ্লোকে হান দেনার লগে লগে নরোত্তম ঠাকুরের নামাতেছে হুদা এ শ্লোকে হান দিও বলি চৈতন্য মনোবিষ্টাং স্থাপিতং যেন ভূতলে স্বয়ং রূপ কদা দদাতি মজ্জংস প্রদান্তি শ্লোক খান লম্বর গাতাউকি অজ্ঞান তিমিরাঙ্গস্য জ্ঞানাঞ্জন শলাকয়া চক্ষুরুন্মিলিতং येन তস্मै শ্রী গুরবে নমঃ চৈতন্য মনোবিষ্টাং স্থাপিতং যেন ভূতলে স্বয়ং রূপ পদামজ্জং দদাতি স পদান্তিক। এহানো তাই নরোত্তম ঠাকুরের মাথায় হ্যাঁ চাইর লাইনে হান দিও বলিয়া কিন্তু দিলাইনা হান দিয়া বাকি বাণী নাতলা হানতে আমার নরোত্তম ঠাকুরের মাথায় হেতা যে গিরো গই গৌরাঙ্গ মহাপ্রভুরে অবতার না করে, যে গিরো গই গৌরবাণী প্রচার না করে, যে গিরো গই নবদ্বীপ ভজনে হানরে প্রচার না করে, যে গিরো গই রাধা কৃষ্ণর যুগল সেবা হান যে হান অষ্টসখীরে ল বৃন্দাবনে রাধারানীর যে সেবা হান অষ্টসখী রাধারার কৃষ্ণের যুগল সেবা হান যে হান দেশি সেই অষ্টসখী তার অষ্ট গোসাই যেতা ও গোসাই তা কলিযুগে রূপ সনাতন ভট্ট রঘুনাথ দাস গোপাল ভট্ট এর সয় গোসাই গিল লগে কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী তৎসঙ্গে লোকনাথ গোস্বামী ল আট গোসাই ল যে ভজন হান ও ভজন হান কীর্তন না করে লেরিকুলা গই লেরিক দিয়া না শুনিও বলে
ওয়ান আখরের ইসালপা করে ইসালপা আনো না শুনিও ওটার মাধ্যমে ওটার নাম বা বক্তব্য বহেন আর তাই মাঠেপুর মাঝে ওটার কোনো ফিটা নেই এ শ্লোকে হানে দেবিয়ারি চৈতন্য মনোবিষ্টং স্থাপিতং যেন ভূতলে স্বয়ং রূপ কদামজ্জং দদাতি সপদান্তি বৈষ্ণবগিরি কি থানে আজি যে আমি মাঠেপুর যেটা বহেছি এটা হাব্বি গৌরপ্রিয় ভক্তব্য হইতা আমার এই গায়ে সখান পল্লাও দিয়াইল গৌরাঙ্গ মহাপ্রভুর ধনিহান দিয়া পড়াও দিয়াইল বিশাল পাই ওই মেয়ে অবতারের শিরোমণি কলেজে ওয়ান দিল না হাতে মিয়ৌলের কুলা গই ওয়ান দিত এবং আমাদের এই চারিফালু বৈষ্ণব যেটা বহে দেশি এ চারিফালু বৈষ্ণবে তা গৌরাঙ্গ মহাপ্রভুর সম্প্রদায় ছাড়া ফালুক বোনার কোনো অধিকার নেই গৌরাঙ্গ মহাপ্রভুর মতু হারল আমি লেরিক খুনতাঙ্গাই গৌরাঙ্গ মহাপ্রভুর মতু হারল আমি লেরিক দিতাঙ্গাই গৌরাঙ্গ মহাপ্রভুর মতু হারল ইশাল পাইয়ে লাদিতাই ডাকুলাই ডাকবারি ওয়ানত খানিক পারা লেইলে কইলে আমার যুগ বচন হানি আদমি খানি উঠতো না কিতা নাই নাই তুই তাই না বুতাই গো বুললেতেও খানি লাগতো ওয়ান চাইবে না হ্যাঁ সময় আমি আর কইলে আই মন্দিরে বলা
কয়তন মাতে করিবে না নামাঞ্চলক তাহলে আস্তে আস্তে ওইটাই তো বৈষ্ণবগিরি থানি আজি নরোত্তম ঠাকুরে তার অপরাগর মাঝে নির্দেশান জায়গা সেগাহান চৈতন্য মনোবিষ্টং স্থাপিতং যেন ভূতলে স্বয়ং রূপ কদামজ্জং দদাতি সপদান্তে অজ্ঞান তিমিরান্দস্য অর্থাৎ আমার ব্রজগোপীর বাপে আনাত এবার নরোত্তম ঠাকুরে ব্রজগোপীর বাপ মানা মুঙ্গনাথ হইয়া মাতের গাহা অজ্ঞান তিমিরান্দস্য নরোত্তম ঠাকুরে প্রেম ভক্তি চন্দ্রিকা কি করেছে হান কর্মকাণ্ড জ্ঞানকাণ্ড সকলই বিষারী ভাণ্ড অমৃত জমি বলিয়া যেবা খায় গিরিথানে আমি যে বাকা গীতাহান পাকড়িয়া আমি যে বাকা গীতাহান পাকড়িয়া গীতাওয়ানার মাঝে আমি পেয়াটা কর্মকাণ্ড বারো জ্ঞানকাণ্ড গীতাহানার মাঝে গীতাহানরে আমার ভারতীয় দর্শনের ব্যাখ্যাকর্তায় ব্যাখ্যা করেছিলেন গীতাহান কর্মকাণ্ড বারো জ্ঞানকাণ্ড ব্রজগোপী এবার না কর্তারা মহাপ্রভুর ধর্ম হাত পেক খুললে রাষ্ট্রীলাহান আত্মানি লাগে রাষ্ট্রীলাহান যদি হবা করে না বুঝিয়া বৃন্দাবন রসে হান যদি হবা করে না বুঝিয়া তাইলে গৌরাঙ্গ মহাপ্রভু লীলাহান আমি সুখ করে বুঝে না কারণ গৌরাঙ্গ মহাপ্রভু যে কলিযুগে আহাসে গিরকে রাধারানীর তৃণবাঞ্ছা পূরণ করা নিকা আহাসে রাধারানীর ভাব রাধারানীর কান্তি বড় রাধারানীর বিলাস রাধারানীর কোন বাপ ফাল্ল কৃষ্ণরে সেবা দিদি কোন বাপ ফাল্ল কৃষ্ণরে ভজিরি উমানরে মাত্রাহা রাধারানীর ভাব রাধারানীর দেহগ যে কৃষ্ণময় দেহগ এ কৃষ্ণময় রাধারানীর দেহগ বুঝে পারানি হান এবং রাধারানীর কাকেই রাধারানীর যে ভজন রাধারানীর আরাধনা এ তিনো আনি বুঝানির কাবুলিয়া নন্দের নন্দন কৃষ্ণ রাধা শ্যাম কৃষ্ণ রাধার তৃণবাঞ্ছা বাপকান্তি বিলাস এহান বুঝানি কাহেছে অতএব মরে কর্মকর্তা গই নবদ্বীপ জনে হান খানি ব্যাখ্যা করিল হানতে নবদ্বীপ জনে হান বুঝতে গেলে গা রাধারানীর ভাবকান্তি বিলাসু আর হান্না পিলেতে মহাপ্রভুরে চিনে না টাঙাই ওয়ালা নরোত্তম ঠাকুরে খানি খানি ইয়ারি খানি কমইলেতে নামানার ইয়ারি দিলেতে খানি নিগি নন বাপরে আন প্রকাশ বইয়ের শান্ত বৈষ্ণব করি খানি বৈষ্ণব করি খানি মিকুপান খানি নাটক রাইলে তেমনি খানি নিগুর তত্ত্ব আন দুয়ান আমার কর্মকর্তা গিরকে মাতেছে আনতে ওটা খানি বাপানে দিছে দেখো পরে মিউদা দয়া করিয়া হাব্বির চরণে বিখান মাগুরি মিকুপাহান খানি নাটক লেতে লেচন্দন যেটা দিতারা ওটালো একটরানির প্রয়োজন না পড়ে তার কর্তব্য তা কর্তব্য তবে সেবা ছুটি ছোয়া করানি মনিয়ার আনতে উনগো ইয়ারি পরে দিলে বাপে আনতে সে বুঝো না একটা হোসে টটকে আছে
অতএব আজি আমি খানিক পারা সময় দি টাঙাই মহাপ্রভুর ভজনে আনকি আন খানিক হারপিক মেয় কনাক সৌগ বয়সে কনাক আসো বুজন হাবি বহেছি যে আমার মহাপ্রভুর ভজনে আন তুমি কি ভজন হানে খানিক হারপিক সেবা হান করি নরোত্তম ঠাকুরে ওয়ালো মাতের হাত অজ্ঞান তিমিরান দৃশ্য জ্ঞানাঞ্জন সেলা কয়া চক্ষুরুন্মিলিতং ইয়েন তস্মৈ শ্রী গুরবে নমঃ। অতএব এহানলে কোনোবই মাত্রা হান জ্ঞান হান পকনি এপে জ্ঞান হান পকনি কামাতা হেতা না ও রে চৈতন্য মনোবিষ্টং স্থাপিতং যেন ভূতলে ওয়া নাত্তারা হানতে শ্লোকে আন অর্ধেক ওই হানতে আসল বা পোয়াল তোকে আনা ওঠে অজ্ঞান তিমিরান দস্য জ্ঞানং যেন সেলা কয়া বললেতে জ্ঞান হান পকনি ওয়ান বুঝানি আগে উহান না এ শ্লোকে আন অর্থ আন উহান না চৈতন্য মনোবিষ্টং স্থাপিতং যেন ভূতলে চৈতন্য মহাপ্রভুর জ্ঞানওয়ান প্রকটনা কামাতে আমার জ্ঞানে হানা চৈতন্য মহাপ্রভুর মনোবিষ্ট হান কি আনা হিতা ওহান প্রকট করা নিকানোর উত্তম ঠাকুরের শ্লোকে আন লেখে অতএব চৈতন্য মনোবিষ্ট স্থাপিতং যেন ভূতলে চৈতন্য মহাপ্রভুর ভাবওয়ান প্রকট করিকা ভুললেতে আমি ব্রজগোপীরান জানা লাগতো আমার জ্ঞানে হান ব্রজগোপে স্বীকার করে হিতা না করে হিতা ব্রজগোপে যদি আমার জ্ঞানে হান স্বীকার না করতারাও তাহলে আমার জ্ঞানে হারল আমি কৃষ্ণ সেবা দেনানো আর দাঙাই তাই ব্রজগোপে মাতারা হান কর্মকাণ্ড জ্ঞানকাণ্ড সকলই বিষয়ী বাণ্ড অমৃত বলিয়া যেবা খায় গীতাহান আমি শুনেছি হান শ্রীমদ ভগবত গীতাহান বৃন্দাবনে সমানবারে শ্রীমদ ভগবত গীতাহান বৃন্দাবন পিয়া ফোন মারে এহান কুরুক্ষেত্র তো মথুরা পিয়া আগুয়া পারে কিন্তু বৃন্দাবনের রসে তার রসা নেই নেই আনতে সমানবারে একা বললে গীতাহানরে আমি দিবাক করলে পিয়ার হান কর্মকাণ্ড আহান জ্ঞানকাণ্ড আহান গীতা দুই প্রকার আহান ওইটাই বিধি ভক্তি আর এক আহান জ্ঞান ভক্তি এপে মুখ্য যুগের তো আর পিঠে না গোয়াছে হানতে ব্রজগোপী এহান স্বীকার না কথা কর্মকাণ্ড জ্ঞানকাণ্ড সকলেই বিষরী বাণ্ড অমৃত বেলিয়া দেবা খায় কর্মকাণ্ড জ্ঞানকাণ্ড তা বিষ বুলে দেছে এটা বৈষ্ণবে বক্ষণ না করতারা এহান বৈষ্ণব নার আগে সাধারণ জ্ঞানখানি পানার কা উদ্ধব সন্দেশ পা করতে গীতা পাঠ করতে উপনিষদ পা করতে ওটাই তাই কৃষ্ণ ভজনর আলিবেল লেহান আলিবেল ইয়া হদিয়া পিছেদে দান কাটতে গিয়ে তার আলিবেল আলিয়ারি নিয় তো মহাপ্রভুরে চিনতে গেলে গা ব্রজগোপীরে চিনানি লাগতো ব্রজগোপীরে না চিনলে মহাপ্রভুরে চিনে নয় তাইলে ব্রজগোপী মাত্রা হান গীতা হান আর মুক্তি বুলতারা হান আছে হানতে গীতাওয়ান আমার কৃষ্ণ সেবাত না লাগে যাকে বললে কর্মকাণ্ড জ্ঞানকাণ্ড সকলেই বিষয়ী বাণ্ড তাইলে ব্রজগোপীতে কি হান মাত্রা গোপী অনুগত বিনে ঐশ্বর্য জ্ঞানেতে ভজিল নাহি মিলে ব্রজেন্দ্র নন্দন নরোত্তম ঠাকুরে আমারে আগেই মাতলাম আমি বহেছে তা নরোত্তমর পরিবার আমি বহেছে তা নরোত্তমর নির্দেশে সংকীর্তন করিয়ার আমি বহেছে তাই নরোত্তমর পথে আমি নাম শ্রবণ করিয়া তাইলে নরোত্তমে কিতা বলে হেতা গোপী অনুগত বিনে ঐশ্বর্য জ্ঞানেতে ভজিল নাহি মিলে ব্রজেন্দ্র নন্দন ব্রজেন্দ্র নন্দন কৃষ্ণ ব্রজগোপীরে অনুসরণ না করলে ব্রজগোপীর পতু অনুসরণ না করলে ব্রজেন্দ্র নন্দন কৃষ্ণরে পানা মারতে অতএব মহাপ্রভুয়ে সত্য ত্রেতা ধাপর যুগ পিয়া যে লীলা করেছে কৃষ্ণ ইয়া রামচন্দ্র ওয়া ভগবান বিষ্ণু ইয়া যেটা লীলা করেছে ও লীলাও তা কলিযুগে আমি যেটা গৌরীয় বৈষ্ণব সম্প্রদায় মানুষ আমি তা আস্বাদন করে নোৱারিয়া আমি আস্বাদন করিয়ার তাই ইমা যশোদার কৃষ্ণ শ্রীরাম সুদাম বসুদাম বিল্লমঙ্গলর কৃষ্ণ যে কৃষ্ণ করে ব্রজের বালকে সেবা খেলা করেছি যে কৃষ্ণগর লগে পুরুয়ে
ভগবান শ্রীকৃষ্ণর লগে নাচেছি ও কৃষ্ণগ আমার আরাধ্য কৃষ্ণগ এবং ও কৃষ্ণগর আরাধনার শেষ বস্তু আনল তাই ব্রজগোপীর ভাব ওয়ানরে আমি আস্বাদন করিয়া না তাই আমি নামে হান শ্রবণ করতে গেলে গা গৌরাঙ্গ মহাপ্রভুর নির্দেশে নরোত্তম ঠাকুরের যে বেদহান দেশে ও ভেদবান অনুসারে আমি গৌরাঙ্গ মহাপ্রভু লীলা কীর্তনে আমি করি বইয়ের সাথে বৈষ্ণবগিরি গীতানি আমি মহাপ্রভু চৈতন্য দেবরে আর জীবনী হান মহাপ্রভুর চৈতন্য দেবর জীবনী হান 3 ভাগে ভাগ করেছে তার জীবনী আনরে আমি 3 ভাগে ভাগ করলে পেয়ার তা 1 বছরের তো 24 বছর প্রিয়া মহাপ্রভু আগ 24 বছরের তো 37 বছর প্রিয়া মহাপ্রভু আগ 37 তো 48 প্রিয়া মহাপ্রভু আগ মহাপ্রভু 3 প্রকার যে সাথে কৃষ্ণ লীলাতে 2 প্রকার কৃষ্ণ মহাপ্রভুর লীলাতে 3 প্রকার মহাপ্রভু বকুলের তো লাগিয়া বকুল মথুরা ধারকা কুরুক্ষেত্র প্রবাস প্রিয়া যে কৃষ্ণঙ্গ উভয় তাই ঐশ্বর্যময় কৃষ্ণ বৃন্দাবনের কৃষ্ণ মাধুর্যময় কৃষ্ণ ইমাজ সুদার কুলে যে ডাঙর আছে কৃষ্ণঙ্গ দৈবকী বসুদেবের করে জন্ম আছে কৃষ্ণঙ্গ ডুব কারণ দৈবকী বসুদেবরে ও কৃষ্ণঙ্গই শঙ্খচক্র গদাপদ্ম রূপখান্দে হইয়া আমি ভগবানও বাঘ আছে কিন্তু ইমাজ সুদার কৃষ্ণ গ ইমে মোর পুতকে আনসারা রাখা আনহার পাশে না ওয়াল মাটি খাইল বলিয়া শ্রীমুখ খান যে বেকা দর্শন করল বিশ্বরূপ দর্শন করানোর পরেও মোর সৌগন মারা আছে বলে আমি পাবি সাল জগদীশ্বর ভগবান শ্রীকৃষ্ণ জগতে আনার মালিকও করে এই হুদা সেলকম্পুটি চর করে সে চর করিয়া পেশেগা বলিয়া উদুখলে বাতল এবং পাইজনা গদরিয়া বাড়াইল অতএব পৃথিবী যত 14 শাস্ত্র 18 পুরাণ বেদ বেদান্ত যদি আমি আগতে থদিয়ার ইমাজ সুদার পাইজনগ যদি আগতে থদিয়ার উতারে ইমাজ সুদার পাইজনু ওই বড়ি হইত কারণ ইমাজ সুদার পাইজনুগর বড়িহান 14 শাস্ত্র 18 পুরাণে বহেনার তো কারণ উহান কৃষ্ণরার আত্মসমর্পণ করিয়া কৃষ্ণর ভানাল করেছে পাইজনগ ওয়াল আমার সমস্ত বৃন্দাবনে 4 মাসের ভিতরে 12 মাসের ভিতরে ভগবান শ্রীকৃষ্ণরে ইমাজ সুদাই বাদেশে মাওয়ানরে দামোদর ব্রত মহান বলিয়া থইলা কার্তিক নিয়ম সেবা ওয়াল মা 11 হানে আগতে থইয়া কার্তিক মাহান আগতে থইলে কার্তিক মাহানে নিয়ম পারা বড়ি কেকা বলে কার্তিক মাহানা ইমাজ সুদাই কৃষ্ণরে উদুকলে বাদেশে মাহান ওয়াল কার্তিক মাহানাত আমি লেরি খুনিয়াত কার্তিক মাহানাত আমি মঙ্গল আরতি করিয়াত কার্তিক মাহানাত আমি বৃন্দাবন পরিক্রমা জিয়ারগা কার্তিক মাহান হাফিয়ানে নিরামিষ খেয়া বান্দা রাখিয়া উৎসব করিয়া কিয়া বলে ভগবান শ্রীকৃষ্ণ সত্য যুগে ধুরিয়া আসেল তেতা যুগে খানিক কাদাচ্ছে পশিল রাপর যুগে ইমাজ সুদাই উদুকলে বাঁধিয়া পাইজল বাড়িয়া প্রেমর বন্ধনে থইয়া জগৎ ভাসিরাং কৃষ্ণরে কাদাচ্ছেপ করে দেশে বলিয়া সমগ্র বৃন্দাবন দামে দামোদর ব্রত পালন কর্তারা জয় জয় দামোদর ব্রত পালন কি ওয়াল গোপাল কৃষ্ণ গ ইমাজ সুদাই আমার আং ফৌ করে দিল গাগ এ গোপাল কৃষ্ণ গ যদি ইমাজ সুদাই না ফৌ করে দিল উতাইলে আজি এ গোপাল কৃষ্ণর সেবা আনাত্ম সমগ্র আমার বৈষ্ণব সম্প্রদায় আমি দূরিয়া থাইলাম ওয়াল মহাপ্রভু চৈতন্য দেবে যে বাঁকা রাই সঙ্গ করার গেছিল বাঁকা ও উড়ে গোদাবরী নদীর তীরে দক্ষিণ ভারতে সার্বভৌম ভট্টাচার্যের অনুরোধে রাই সঙ্গ করার গেলগাঁও বাঁকা চৈতন্য মহাপ্রভু যে বাঁকা গীতাহানোর শ্লোকেতা আহান আহান করে রামানন্দই মাতেজার গাঁও পেয়ে হাব্বিয়ে হওয়াইচ্য বলিল গিরিগিথানে গীতার শ্লোকেতা হাব্বি রামানন্দর অন্তরে আছে কি একা বললে রামানন্দ বুলতারাগ রাপর যুগর অর্জুন যে বাঁকা গীতাহানর অন্তিম শ্লোকখান সর্বধর্মান পরিত্যাজ্য মামেকং শরণং ব্রজ বলিয়া অর্জুনে যে বাঁকা মাতলোপে রাম মহাপ্রভু চৈতন্য দেবে উহানেরও এহ বাহ্য বলল কারণ গীতাহান
বজনের ভিতরে নাওহম আছে বা কাপি আহ বাহ্য বজনের বাহিরা হাত তাই বলে আমি গীতা অনাদর না করিয়া আমার গৌরীয় বৈষ্ণব সম্প্রদায়ে কৃষ্ণলীলাতে ব্রজলীলাতে গীতাহান এহ বাহ্য কিন্তু বৈষ্ণবগিরি গীতানি রামানন্দ যে বেকা ইমাজ সুদার উদিফলর বাদনর ইয়ারি ইমাজ সুতার পাইজনর বাদনর ইয়ারি ইমাজ সুদাই মাটি খাসে বলিয়া বিশ্বরূপ দর্শনর ইয়ারি যে বেকা কল্লু বাকা মহাপ্রভু চৈতন্য দেবে আত্মানি গজদে তুলিয়া মাতের হার আই আনন্দ এবাকা মাতরে হাতে হাই হান এহ বাহ্য এবাকা পুরা পার্বত খাইলে গা আর একখানি আগুয়া বৈশান্ত বৈষ্ণবগিরি গীতানি চৈতন্য মহাপ্রভু রামানন্দ যে বাঁকা প্রশ্ন দাকরানীয় কলোপে মাধুর্য রস রাধারানী রসুহানি যে বাঁকা হারপানি মনি লোপে রামানন্দই মাতল ও রসুহানি পৃথিবীর কোনো বই না পাস বৈশান্ত বৈষ্ণবগিরি গীতানে আজিকার আমার বৈষ্ণব যেটা পুলদেশে তা ধন্য আজিকার নামে হানমি কীর্তন করুরি মরে মি ধন্য মনে করুরি ক্যাকা বললে আমি যদি বিষ্ণুপ্রিয়া মণিপুরী সমাজে জরম নাইলাং হইস আমি যদি মণিপুরী নাইলাং হইস এরে ধর্ময়ানর আস্বাদন করানি সুযোগ না পিলাং হইস গিরিগি থানে মানব জনমান ওদিন সার্থক হইতইতা যেদিন তুই মণিপুরী গয়া তোর ধর্ময়ান কতিহান ডাঙর সেবার হারপা পাতে দিনুহান তোর ধর্ময়ান কতিহান হারপা পাতে দিনুহান তুই সাধু বাবারে হারপা পারতে এবং সাধু বাবারে হার না পিয়া দৌড় না মানে এ মনুষ্য জনমে হান্তর কাকি খানো না থানে দ্রাপর যুগের কৃষ্ণ অবতারে যেটা ভক্ত আইলাও তা কৃষ্ণরে হাত পানি মনিয়া দৌড়িয়া গেল লাগাতা ত্রেতা যুগে যেটা ভক্ত আসিলা উতা ত্রেতা যুগে রামচন্দ্ররে হাত পানি মনিয়া রামচন্দ্ররে ইয়া করলা ও যুগ না যে তাই রামচন্দ্ররে না করলাও তা অদম জীবন কাটিয়া গেল লাগা দ্রাপর যুগে কৃষ্ণরে হারপা পারলাও তা ভক্ত হার না পিলাও তা অধম হইয়া গেল লাগা কলিযুগে চৈতন্য মহাপ্রভুরে হারনা পিয়া সাধু বাবারে হারনা পিয়া দেব না মানে মানব জনমের সার্থকতা নাই গিরিথানে আমার সাধু বাবা কিসাদে গ আমার সাধু বাবার ধর্ময়ান কিসাদে হান আমি মণিপুরি এটা কিসাদে তাওয়ার হারনা পিলা গানতে মাল্টে মাঝে সাধু বাবা ইয়ারি দিল ইয়ারি দে কুড়া পানি দিয়া বয়োজ্যেষ্ঠ মানুষ যেটা 80 বছর 60 বছর 50 70 বছর বয়স পেয়া সাধু বাবার ইয়ারি দিতে ইয়ারি দে পাল্লা হানতে আর কোন জনমেতে সাধু বাবার সাধু বাবার নাঙে আন হুনানির লগে লগে যদি গাড়ি রম না উবার সাধু বাবার নাঙে আন হুনানির লগে লগে পঞ্চপ্রাণ যদি জাগিয়া না উঠার তাহলে তো আমার মানব জনমে আনতে থাইয়া লাভ নেই কেকা বললে এরে যে ভুবনেশ্বর সাধু ঠাকুর যে গোবিন্দ বাড়ি প্রতিষ্ঠা করেছে সেই গোবিন্দ বাড়ির সদস্য আমার জিতেন্দ্র গিরক তা আজি নামে আন্ডা হাসে হান এ 12 মিনিট উত্তরে গাঙ্গি হেনাত যে গাঙ্গানাত তো গিয়া সাধু বাবার কিরা ধরে সেগা রাজাগিরি সিংহ গিরক 12 পালক নিশ্চয়ই মাঠে থাইতে পারে তার গরমান উঠাইতে পারে আজি গাঙ্গানার গদ্দীশ্বরেই গায় 12 মিনিট তো গিয়া সাধু বাবার শ্রাদ্ধ কর্ম করেছে আগ সাধু বাবার লগে যে 12 মিনিট সম্পর্ক হান আছে যদি হান না পিয়া সাধু বাবার অলিলাও তাস কীর্তন করতে যদি আমি মনে প্রাণে দিয়া যদি শ্রবণ না করিয়া উতাইলেতে আমার জীবনে হানোর সার্থকতা না থাইতো তাই আজি 12 মিনিট গাঙে হানাত সাধু বাবা দৌলার সাধু বাবার গড়র লোকে সোয়াগ রাজাগিরি তারা গিরকুবর বংশধরে পিতাশ্রী আমি তথ্য সংগ্রহ করেছি এবং গদ্দীশ্বরী গা নিজে গিয়া সাধু বাবা ও গদ্দীশ্বরী গারার নাম লসে গণিমাই মুখার্জিরা সাধু বাবারে আমি হাপ্পা করছি নিক বৈষ্ণবগিরি থানে সমাজস্থানে বাঁকা বিপদগ্রস্ত অবস্থাত পড়েছি আমি এবাকা সমস্ত জীবন প্রাণ সংসার হাব্বি আমি সাধু বাবার বেলা দিয়ে আমি আটা টুকলি গিরিগি থানি মনে না করবা মিলের ইদানা কাবুলে আটরিয়া না গই জায়গায় জায়গায় সাধু বাবারে কোনো প্রচারাহান করে দেখ সাধু বাবারে প্রতিষ্ঠা না করলেতে আজ তো লাগিয়া 50 বছর কাল ভিতরে আমার যাতে আর বিমুত আজি তৈগা আর বিষ্ণুপ্রিয়া মণিপুরী বলিয়া পরিচয় দেন আর টাঙাই গিরিগি থানে এবাকাই সময় হান সাধু বাবার লৌবানার সাধু বাবার গোবিন্দ বাড়ি লৌবানার সাধু বাবার আজি অসমীয়া জাতি হান চিন্তা না পাল্লাতা লাচিত বরফুকনের কারণে
বিষ্ণুপ্রিয়া মণিপুরী জাতিহান মণিপুরান জিংতানা পাল্লাতা ভাগ্যচন্দ্র মহারাজার কারণে টাকা খানিক নাটা পড়িতে একটাই না টটলাই আনতে নাইলে বন্ধ করিবে নাই মিতেলেরি কুলা আনা বললাই মোর বয়োজ্যেষ্ঠ উড়ে ভূষণগিরি কি তার উতারে মাল খেপে নাইলে লমই নাই নামা আনরে মি বারে বারে অনুরোধ করুনি মি অদম্ব কিতাহার না পাবি গো পাগলা দেখি লৌ নিল কিন্তু বিদেশি সবা হয় সাথে শুনে না সকল নামা কীর্তন করিয়া এবার কাউ বুঝনো ইয়া হিতাস 80 বছর পিয়া আহিলা তা কোন জনমে কাটতাই নামা আনাত গেলেগা আমি কঠোরিয়া টটরা নারিয়া কথা সোয়ান টটরতে কতিহান আমার তা চিন্তার ব্যাপার আছে দুসোয়ান হইতে পারে অপরাধ ক্ষমা পরীক্ষা মরে করে দিবা হাবি মোর ইমা বাবার নেংকা নিকনাক সঙ্গ হান্না পরিয়ার হাইহা কিন্তু হান্না পার সোয়া করতে বানা বানা লাগে আজি সাধু বাবার ইয়ারিয়া হান দিয়ার এ সাধু বাবার যে গোবিন্দবাড়ি প্রতিষ্ঠা করেছে গা আমার মণিপুরী সমাজের কুলতিলক যাথান নিমুতনার পথে আমি এলাকা সালসিগ গিরিগিথানে আমার সমস্যার এলাকা মিমুতনার পথে সালসিগ সমাসান জিংতানার একমাত্র পদ গইতাই ভুবনেশ্বর সাধু ঠাকুরের উবাইলে উবাই টাঙাইতা নাইলে বানা জায়গা রাজনৈতিক ক্ষমতালে আমি বানার টাঙাই ধন সম্পদের ক্ষমতালে আমি বানানো আর টাঙাই বিশ্বর বুকে গোকুলানন্দ গীতিস্বামী বাক্য লক্ষ্মী খাইলে হাবিয়ে বাটিয়া খাইলে বকুলরে না থইও চৌয়া বলিয়া ইমাঠাল সমাজে আনার উবা করে দেছিল এবাকা ইমাঠার উবাইলাং হাইহাল দরমহানতে পাহুলাং না দরমহান পাহুরানির কারণে এবাকা আমি শ্রীকৃষ্ণ চৈতন্য ভাগবত সঙ্গ দিনে রাতে পরিশ্রম করিয়া জিতেন্দ্র গিরকে হাত পাশে এবং অনেকবার ফেসবুক চিত্রাতা হাত পাশে সমস্ত পৃথিবীর মণিপুরীরে আমি প্লেটফর্মা আনার সাধু বাবার আনেছি এবাকা সমাজে ধর্ম বিপ্লবা আনা হয়েছে গো চৈতন্য ভাগবত সঙ্গের কারণে গাঙে 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 আনত মঙ্গল আরতি দেওইলাম সমগ্র জাত প্রধান আহেছে কারণ যাত্রান যদি চিন্তা করিয়া এমএলএ এমপি হম করেন আর্তাঙাই উতাই যাত্রান চিন্তা করতাইতে না গই ধর্মহান চিন্তাইলে যাত্রান চিন্তাই তৈ নাইলে যাত্রান বিমুতইতে হালে পইয়া থাই এবং ধর্মহান চিন্তা করতে গেলে সাধু বাবার লৌবানা লাগতো গিরিগিথানি ডর না পারায় মিতে ডর পাওরি আজি সাধু বাবার পদ্মবেলিয়া বাংলাদেশের 50% মানুষ ইস্কনে গিয়া হদি লাগা ত্রিপুরারে মানুষ ইস্কনে জিতারাগা আমার এবার সব ইস্কনে গিয়া আমার সমাজস্থান ধ্বংসর পথে চালছে ইস্কনে গেলে কৃষ্ণ বস্তারাওয়ান হাইহান রাধা বস্তারাওয়ান হাইহান কিন্তু জাতিচ্যুত ইতারাওয়ান হাইহান নাই ইস্কনের প্রভুপাদের বয়স কত সাধু বাবার বয়স কত সাধু বাবার ভজনওয়ান কিসা দেহান ইস্কনের ভজনওয়ান কিসা দেহান ইস্কনে আজি আমার ধর্মের আচরণের সুযোগ লইয়া হাপ্পি মানুষের ভেগ ধারণ করিয়া নামসা পিদাদে গ্রাসরুট লেভেলে আমার সৌহংকরণ করে যে ধর্ম করে ইস্কনে যায় সাধু বাবার ধর্ময়ান প্রচার না করানির কারণে নিজের মানুষের ধর্ময়ান আচরণ না করানির কারণে আজি সাধু বাবার পথে দীক্ষা নালনির কারণে আমি আমার জাজি পুতরে হারাইতা নাই কালে যাদের ইস্কনে জিতে গিরকু বই কিরা কর্ম করেন আর তৈ ইস্কনে জিতারা গাওতাই আমার আশ্বান না করতারা ইস্কনে জিতারা গাওতাই সন্ন্যাসী তারা কথা উতা আমার সমাজের ভিতরে বৈদি ভক্তি রাগানুগা ভক্তি আনা না থাই তারা আমার সাধু বাবা এই যাতে আনার শ্রেষ্ঠ বৈষ্ণব্য সাধু বাবা হুতা মণিপুরী সমাজের বৈষ্ণব্য নাগই সাধু বাবা ইস্কনের বহু বছর আগে প্রভুপাদ গাছির বহু বছর আগে নবদ্বীপে যে গই ধর্ম বিপ্লব করিয়া সমস্ত নবদ্বীপে হরিনাম আন্দোলন করেছিল যেগর পাণ্ডিত্য হানাত বিশ্বর মানে মাথা নত করেছিল যেগর কারণে নবদ্বীপে হরি সংকীর্তন অত যেগর কারণে আজ অষ্টপহর অত যুগে যুগে হরিনামে হানোর প্রচার করেছে গর তাক গৌনা গই আমার ভুবনেশ্বর সাধু ঠাকুর জয় জয় ভুবনেশ্বর সাধু ঠাকুর কি আজি ভুবনেশ্বর সাধু ঠাকুরর মার্গে আমার তা যেটা আশ্রয় লসি আমার তা আমি বিপদুয়ান লইলাঙার হার পেয়ার দা গিরিগিথানি আমার তা মহাভূমিকম্প বিপদ থানা হেরগ আমার মার্থেপ চিন্তা করে পাঠাঙাই বলে না দিয়ে আর কেয়া করলে আমার মার্থেপে তার সংস্কার তা মণিপুরের তো যে সংস্কার আছে ওহান আমি কি আমি মুত করার পথে গেছি গাতা আজি সমাজে অনেক মানুষে মহাপ্রভুরে ম্যাঙ্গ তারা ভুবনেশ্বর সাধু ঠাকুরে প্রচার করে ধর্মহান ম্যাঙ্গর ধর্মহান তারা বাঙালি ধর্মহান বলে আমারে যে বেকা থ্রেট দি তারা
কুবাকা যেটা যেটা ফেসবুকে আসে বিভিন্ন জায়গাতে আসি তাই হারপি তারা যে আমি কতিহান ভয়ঙ্কর বিপদে পড়েছি হান আজি মহাপ্রভুর ধর্মহান আমি হং করেছি ধর্মহান না গই যুব ধর্মহান আজানুলম্বিত ভুজ কনকাবধাত সংকীর্তনৈক পিতর কমলায়তাক্ষ বিশ্বম্ভর ধিজভর যুব ধর্ম পাল বন্দে জগত প্রিয় কর করুণায় অবতার গিরিথানে অনাদিরাদি গোবিন্দ শ্রীকৃষ্ণ গীতা যদা যদা হি ধর্মস্য গ্লানির্ভবতি ভারত অভ্যুত্থানম ধর্মস্য তদাত্মানং সৃজৈমহাম পরিত্রাণায় সাধুনাং বিনাশায় চ দুষ্কৃতাং ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবামি যুগে যুগে এহান্তে তাতে সাধুজন উদ্ধার করানিকা কাহে চিন্তা নাই কিন্তু আজিকার মহাপ্রভু কিহানোর কাহেতা করুণায় অবতার হাত ফিরে উদ্ধার করতো নিতাই উত্তমদম না বিচারে তাকে গৌরা যারে তারে আইস দিব মোর পাশে কৃষ্ণ দিব হাতে হাতে জাতকুল বিচার নেই ক্ষত্রিয় ব্রাহ্মণের বিচার নেই কিবা বিপ্র কিবা নেশে সূত্র কেনে নয় যেই কৃষ্ণ তত্ত্ববেত্তা সেই গুরু হয় কুঙ্গ বাবুঙ্গ কুঙ্গ ক্ষত্রিয় কুঙ্গ মুচিগ কোনো জাতির বিচার নেই যেগো কৃষ্ণ তত্ত্ব হারপারু বই গুরুদেব কৃষ্ণ তত্ত্ব হারপারু বই একমাত্র ধার্মিক মহাপ্রভু সমস্ত ভারতীয় মানুষেতা যেবাকা ধর্মভ্রষ্টর পথে গেছি লাগা ইয়া নাহুমূলক এই ধর্ম লই লাগা খ্রিস্টান ধর্ম লই লাগা মানুষ তারে ধরে ধরে মহাপ্রভু আনে আহ্বান কলতা নিতাই উত্তমদম না বিচারে ডাকে গৌরার আহো মধুর কৃষ্ণ নামে হারাত আহ বলিয়া এরে সনাতন ধর্ম হানরে উত্তর পূর্বাঞ্চলে গো চিন্তা করেছে গো মহাপ্রভু নাইলে উত্তর পূর্বাঞ্চলে হাপ্পিং আহমূলক ইয়া হদাসি গো উষাদে আমার যাতে আনরে চিন্তা করতে গেলে গা ভুবনেশ্বর সাধু ঠাকুরের আদর্শবান প্রচার করিয়া ভালো আমি একবার বৈশান্ত বৈষ্ণবগিরি থানে আমার ভুবনেশ্বর সাধু ঠাকুরের আদর্শ আনুক্তা যিনি কীর্তন করানি মনাউরি আমার ভুবনেশ্বর সাধু ঠাকুর জাতি প্রেম যদি হিকানিয়র জাথান বানাপানাহান যদি হিকানিয়র জাতর সেবক নাহান যদি হিকানিয়র উতাইলে ভারতবর্ষের বুকে আমার ভুবনেশ্বর সাধু ঠাকুরের হিকানি লাগে ভুবনেশ্বর সাধু ঠাকুরে যেবাকা গোবিন্দ বাড়িগ নামানুকরণ করলা যে গোবিন্দ বাড়িগ আজি আমার বৈষ্ণব জিতাইগা ওবাকা সাধু ঠাকুরে এক কথাই মাতে হিতা গোবিন্দ বাড়িগ মি সেবাই দইয়া গ্রহণ করতো কিন্তু মোরে কাগজে কলমে ডকুমেন্টে লেখে দেনা লাগতো আজিত্য গোবিন্দ বাড়িয়ে গো বিষ্ণুপ্রিয়া মণিপুরীর নাঙে দিয়া দে গিরিথানি সাধু আগই উহান পিয়া খাল করে পারেছে গৌহান আমার মানুষ তা নবদ্বীপে গেলে গা হোটেল আগত খাইলে মিয়া খুরুম গোবিন্দ বাড়ির জিতে গা খানি দিল আর 1000 টাকা রাতিয়ান গুঞ্জিলে 1000 টাকা খানিক মন্নান যে নামান শুনি সাধু বাবাই আমারে কিতানা দেহেতা সাধু বাবার নামও আন হুতে দেখি এখন কিছুই টাকাইতা সাধু বাবাই আমারে মাগানা হুনানি হান থাক নবদ্বীপে গেলে গা সাধু বাবা ঋণ সুদ করে না টাঙায় সাধু বাবা ঋণ সুদ করে নিহান তার ইয়ারি খানি হুনাল হুনলে ঋণ সুদ হইতে সাধু বাবার মানকাব্য ধমিতে গা দ্বারহান খোলা থাক কোনো মানুয়া গণাঙ্ক 1 টাকা হান না লইয়া যেগই যেটা পারিল তা দিয়া ইমা বাবার কর্ম করে পারতারা বাবুন যেটা আসি তাইও লেইরাইলে লেইরার পয়সা নুয়েইলে নুয়েই পয়সা গিরিথানে এপেত্য গিয়া হরিয়া কলকাতার মাঝে রুয়া বাড়া করিয়া ইমা বাবার শ্রাদ্ধ কর্ম করে পাল্লাইস্তা সাধু বাবা নেইলে তাইলে সাধু বাবা জাতীয় চেতনা সাধু বাবা যেহান দেয়া গেছে গাওহান আমার সমাজের দ্বিতীয় নাস্তিক বৈষ্ণবগিরি থানে কৃষ্ণ বজেছে হাইহান জাথানরে বানা পাশে ওয়ানো হাইহান ভোজন করার যে সিগাও তা কিতা করতারা ইমা বাবা পাহু তারা লোকেই জাতি পাহু তারা ধর্ম পাহু যা সমাজ পাহু তারা কিন্তু সাধু বাবাই লোকেই জাতি সমাজ না পাহুরেছে যে সাধে জমিহান আমার মানুষ নাগে দেশে পে তার মরণের আগে আগে তার গুরুদেব গতিশ্বরী গারে নিশিমইয়া তা ভক্তি কাট করেছে মোর কর্মই হানতে বাবুনা গো লাগের হানতে মোর সমাজের বাবুঙ্গ আনানি লাগতই বলিয়া এরে বারবুনির বাবুন ডানহান পাহরি তালে ইতাম করে আসে ওই রাজাগিরি গুতারা করে লইয়া কিরাদর হইয়া সমাজের নিয়ম নীতি করে দেশে বৈষ্ণবগিরি থানি আমি অপ্রিয় সত্য কথা হান মাতলে দুঃখ না পিবা রাধা মাধবে কোটি কোটি রূপা ধরায় রাধা মাধবর বাবুনা কোনোদিন আরতি করবা পারতা নাই তা রাধা মাধব সেবাশ্রম এলাকালে আনিপুরে মিটিং করলা
লাখ লাখ কোটি কোটি রূপা সমাজে ধান করতারা সাধু বাবার মার্কেট পথ এ সমাজে হানে 1 টাকাও দান না করতারা হুদা পেই তারা আমার জিতেন্দুগিরক আছে মিতে লগে লগে তার লগে জড়িত সুমানুব সাধু বাবার নাই আজি পেয়ে কোনোদিন 12 মিনিট 1 টাকা হান চান্দা হেতা না প্রতাপগড়ে হেতা কোনো জায়গাটা হেতা ভুবনেশ্বর সাধু ঠাকুর কতিহান শক্তিশালী মানুষ যে গই তার বামুন জাতীয়রে সম্মান দিয়া মণিপুরী বিষ্ণুপ্রিয়া বামুন সারা জন্মে জন্মান্তরে গোবিন্দবারের আরতি করা নিয়া নইলে আমার বাবুন বিষ্ণুপ্রিয়া মণিপুরী বাবুন কলকাতার ভূগর মাঝে জমিয়া নেওয়া হুদিয়া আজি সাগর বুলিয়া সোহাগ আমার পাথারকান্দির পুন্দরীক্ষা কৈগার নাতিয়ক উজ্জ্বল শর্মা বুলিয়া বাবুন সোহাগ আছে আরাক্ষা বাবু সোহাগ দুলসরের বাবুন সোহাগ আছে সেবা কর সাধু বাবার কেনা কথা এটা সাধু বাবাই মি ক্ষত্রিয় গো আমার সমাজে বিগ্রহ পূজা হান আমার সমাজে মোর বংশধরে না করতারা হানতে সাধু বাবাই বিগ্রহ পূজা করলে আটকা করে আহিলা থাক সাধু বাবাই না করেছে কিয়া মোর সমাজ মোর সমাজ ওরা বাবু নাটকাছি সাধু বাবাই নবদ্বীপে থাইয়া পুরা বিষ্ণুপ্রিয়া মণিপুরীর হাত পিতা মানিয়া লমিতে কিরা কর্ম করুইয়া বেলা যায় গিরিগি থানি ইস্কনে যে তারা গাওতাই একদিন খাল করে ইলাতা ইস্কনের এলাকায় ধর্মগুরু আমার হিন্দু বউ না আমার বিষ্ণুপ্রিয়া মণিপুরী সত্যযুগের তো বৈষ্ণব আমি কি তা কালীপুর উপার বৈষ্ণব থাক অবয়াচরণ প্রভুপাদ ইস্কনের বৈষ্ণবতা কালীপুর উপার বৈষ্ণব অবৈষ্ণব অহিন্দু তারে দীক্ষা দি তারা আমি তে বৈষ্ণব গিরিগি থানি ফিরালকুপিয়ার না গয় আমি ফিরালকুপিয়ার বৈষ্ণব ফিরালকুপানি হান কুম্বাকা সিলহান সত্যযুগে ফিরালকুপে হিতা একমাত্র আমার সমাজে আমি সত্যযুগের বৈষ্ণব মহাপ্রভু চৈতন্যদেবর বহু আগে আমার বৈষ্ণবে হান আমার তা এ যুগের বৈষ্ণব না গই আমি কি আর এক পামান আজি তাঙাই এটা আমার মণিপুরী যেটা আছি আমার আত্মমর্যাদা আত্মসম্মান রক্ষা করে আহে ধর্মকর্তার না আমার বংশ আনার লগে প্রত্যেক জনমইয়া থাইলে আত্মীয় গোত্র মধুবল্য গোত্র কাশ্যপ গোত্র অঙ্গিরস গোত্র ব্যাঘ্র গোত্র ভরদ্বাজ গোত্র শাণ্ডিল্য গোত্র এটা আমার সমাজে তার বাহিরা গোত্র আহাতা নেই এটা প্রত্যেক কৃষ্ণ ভক্ত শাণ্ডিল্য বললে শাণ্ডিল্য ও কৃষ্ণ ভক্ত গো ভরদ্বাজ বলে ভরদ্বাজ ও কৃষ্ণ ভক্ত গো আত্রায় বললে আত্রায় ও কৃষ্ণ ভক্ত গো আমার সমাজের প্রত্যেক আজি আমি আত্মীয় বংশগমীয় আমার আত্মীয় বংশের লগে দুর্বাসা মুনি জড়িত আছে অঙ্গিরস গোত্রীয় বলে লেম্পালকৈগ বলে ও মহাদেব বাবা জড়িত আছে মহাদেব বাবা লেম্পালকৈগ দুর্বাসা মুনি আমার লকৈগ আত্মীয় লকৈগ এটাতে হান্না পিলা আনতে প্রত্যেকই মাত্রা হান বউয়ে তাহাবি বাঙালি নাইলে কুল্লি মুতারা হিন্দুস্তানি মুতারা তাইলে শ্রীকৃষ্ণই হিন্দি ভাষাটা হইল ততটা হিন্দুস্তানি হইতই তাতে দুর্বাসা মুনিয়ে হিন্দিটা ওরাইল বাংলাটা ওরাইল ও যুগ আনাতে আমি আমার দুর্বাসা মুনি আমার গোত্র গো লেম্পালকের মহাদেব বাবাইও সংস্কৃতটার আছে আমার বুড়া বা দুর্বাসায়ও সংস্কৃতটার আছে হাতে কৃষ্ণর সময় আনাতে সংস্কৃত ভাষা আনাই চলেছিলান্তে আমার বংশ পরম্পরা হাতে সংস্কৃতে বাংলা ভাষার সৃষ্টি কবে 11 শতাব্দীতে 11 শতাব্দীর আগে বাঙালি আসিলা থাক না হিন্দুস্তানি আহিলা তা আমিও 11 শতাব্দীতে আমার ঠারান পাহিতা নাই আমার ঠারান পানার আগে তো সংস্কৃতে টটর আসি না তাইলে কৃষ্ণরে মালা হবু তারা হিন্দুস্তানি হবু তারা আরে কৃষ্ণ মতে আমার পেট মাঝে কৃষ্ণরে দীক্ষা দেশি আমার শাণ্ডিল্য গোত্রীয় কাশ্যপ গোত্রীয় কৃষ্ণ গো মতে আমি হলো কি বলে পারিয়া নাইলে খানি হলো কি বলে পারিয়া অতএব আমার বংশ পরিচয় না যে গোত্র কথার কৃষ্ণর লগে সম্পর্ক ওয়াল আমি হইলাম তাই সত্যযুগের তো বৈষ্ণব ওয়াল সাধু বাবাই বৈষ্ণব ধর্ম লই লগাতা কৃষ্ণরাজ বৈরাগ্য ঠাকুররা তার আগে উপনয়ন লই লগাতা কারা নিমাই মুখার্জি গাগারার গদ্দীশ্বরী গারা গিরিগি থানি হান হাত দিয়ে খেয়াল করবা কিন্তু ইস্কনে গেলে গা বাবুল গরান সেঙ্গনি উনা লাগে কীর্তন উনা লাগে ডাইরেক্ট দিয়া দিয়া বেকা আগ দিয়া হরিনাম দিয়া এরাই আরে বিষ্ণুপ্রিয়া মণিপুরী ছোয়া গো বাবুল গরান না সকইলেও আমি বিষ্ণুপ্রিয়া মণিপুরী গো কোনো সেবাত না পড়ি ইয়ার কারণ আমার বাবুনে গই উপনয়ন দিতই উপনয়ন ওয়ান আমার গাড়ি শঙ্করদের হাত উপনয়ন লনার পরে আমি গুরু দীক্ষা লইয়ার গা হাত আমার নিগলাগ আতরবাদ লইলে উপনয়ন না লই আতরবাদ লই তাই উপনয়ন না লই সবাই পারস বিনারি নারে উপনয়ন না লই তারা মাঠে বললেই চন্দন লনারে
সাধু বাবা ইওয়াল উপনয়ন দীক্ষা লই লাগা তা নিমাই মুখার্জিরা বৈষ্ণব দীক্ষা লই লাগা তা কৃষ্ণদাস সাধু বাবাই সমাজের নীতি হাব বিমানিয়া চলেছে এহান যদি আমি বাগে দিয়া উতাইলে আমার সমাজ সান্দন সইত অতএব আমি আজি ভুবনেশ্বর সাধু ঠাকুরর এ গৌর ধর্মহান আর যে ধর্মহান ভাগ্যচন্দ্র মহারাজায় মণিপুরে থাইতে রূপ পরমানন্দ ধর্ম চক্রবর্তীরাং এ ধর্মহান লসিলহান বৈষ্ণবগিরি থানি এ ধর্মহান মণিপুরের তো আমি যে বাঁকা মণিপুরের তো খেদাখি আইলাম হান না গই আমি ধর্মযুদ্ধর মাঝে আমি পরাজয় স্বীকার করলাম কি তার কা আমি গহত্যা করে না চাইনিসে যে বাঁকা আমার আক্রমণ করলাম পে আমার অপাবতা কতি পুণ্যশীল পাতা পাণ্ডিতর গজে তানুর দেখি পাণ্ডিত্য নেই ধর্মরক্ষার গজে তানুর দেখি ধর্মরক্ষা নেই হে মণিপুরী মা আমি তে গহত্যা করে মারতাঙাই হানতে আমার মুঙ্গানার গুরু আনিয়া দিলাগা হানতে আমি কার গজে গো গাদ্দারে গো পইলা গুরু গোরাং লাগের হানতে গুরুগর ভিতরে লুকিয়া অস্ত্রের আইলা হানতে এই মা আমি বেলিয়া জারগা মণিপুরের নাঙে হানতে আমি কোনোদিন না রাই থাঙাই মণিপুরের তো আমি জায়গা সম্পত্তি বিটা হাপ্পি নিয়ে বেলা দিয়া জারগা বস্তু আনতে আখ্যান কুংহান বলে রাধারানীর প্রেমে হান যে হান গৌরাঙ্গ মহাপ্রভু দেশে রাধা প্রেম হানলো আমি সালইলাম বৈষ্ণবগিরি থানি আমি মণিপুরের তো কোনো সম্পত্তি না ওয়ানেস অধিকার পরিবেশ ওর আক্রমণ খাল করে আছে একটা আজি হে আমি পালইয়া থাইলাম তা নাই মণিপুরের তো আইয়া যেটা বাংলাদেশে গেলাগাও তাই রাধা প্রেম মারলো গেলাগা মণিপুরের তাই ত্রিপুরার গেলাগাও তো রাধা প্রেম মারলো গেলাগা আজি সমগ্র মণিপুরী সমাজে হ্যাঁ নিমুত না ইয়া থহেতা কুম হারলো রাসলীলা হারলো রাসলীলাহান এবং এ রাসলীলাহানোর কারণে আমি সমাজে হ্যাঁ বুক পুলিয়া উবাইলাম হ্যাঁ গিরিগি থানে আজি যদি পাতালকান্দির কোন রাজ করের এলাক খান বাংলাদেশে রাজ করলো আর এক খান আজি গৌরাঙ্গের মনে কি ভাব উদয় হইল খনে না সে খনে কান্দে জেপিতেও এলাহান দেখা ওহান দুটাই হা জেপিতেও জাকাগা দীনহীন ভাগ্যচন্দ্র অনুবিনে দাসী হব শিরাদা গোবিন্দ চন্দ্র জয় জয় এহালে আমি চিন্তায় হাসিয়া এবং আমার সম্পূর্ণ কীর্তন পালা কীর্তন যেটা আমি উবাইয়া গিরিগি থানি আজিকার মাল ঠেপে করে আমি শ্রীবাস অঙ্গন বলিয়া এরে বয়সী জাগাহান এ জাগাহানাত আমার তা চারিফাল উবইয়ার কীর্তনানার মাঝে দক্ষিণ দিকে বহের নিত্যানন্দ প্রভু পশ্চিম দিকে বহের মাধবেন্দ্র পুরী উত্তর দিকে বহের অদ্বৈত ঠাকুর পূর্ব দিকে বহের মুরারি গুপ্ত গিরিগি থানে এরে চারি যুগ এরে গিরিগি থানি হারপিয়া থই দক্ষিণে যে কীর্তন মহাপুর বহের এহার সত্য যুগও কীর্তন মহাপুর আসিল ত্রেতা যুগও কীর্তন মহাপুর আসিল রাপর যুগও কীর্তন মহাপুর আসিল এবাকার চেপিতেও কর্ম করলে কীর্তন মহাপুর আমার তা ওগ বহের তাইলে সত্য যুগে আমার কীর্তন মহাপুর কুঙ্গ আহিতা সত্য যুগে অনন্তদেবে ক্ষীরদ সাগরে বইয়া অনাদিরাদি গোবিন্দ শ্রীকৃষ্ণের নাম হাল্ল সল করিয়া তুলিয়া থসিল লক্ষ্যে চরণ সেবা করল অনন্তদেবে ভগবান শ্রীকৃষ্ণের তুলিয়া থসিল সেই অনন্তদেব ত্রেতা যুগে লক্ষণ হইয়া আহিল 14 বছর বনবাসে একাদশী করিয়া ব্রহ্মচর্য ব্রত করিয়া রামচন্দ্রের সেবা করল এবং পঞ্চবটী বনে মুনি ঋষি যুগ ঋষি রামচন্দ্রের চরণ সেবা করলা অদিনুয়া রামচন্দ্র এসে তাই চরণ সেবা করলা যুগ ঋষি মুনি ঋষিরে আশীর্বাদ করলো এবং তানুরে কৃপা করিয়া মাত্র হান যে এ যুগে তুমি ঋষি বর সেবা করলাই ইমা বাবা নেয়া গৃহ হইয়া পঞ্চবটী বনে থাইলো এবাকার যে জায়গা মাত্রা মহারাষ্ট্র নাসিক তারা জায়গাও হাত ওয়ানাতে এবাকাও পঞ্চবটী হারার যত দৃশ্য তাহা বিয়াস অদিনওয়ান এ মুনি ঋষি যুগ ঋষি তারে ভগবান রামচন্দ্র কৃপা করে এক বাক্য হান দেহিতা কুংহান হে মুনি ঋষি যুগ ঋষি তুমি মরে এতাহাবি কৃপা করিয়া মরাং তুমি আত্মসমর্পণ করিয়া সেবা করলাই হানতে সেই সেবার বিনিময়ে তোমার আমি বাক্য হান দেউরি কুংহান রাপর যুগে কৃষ্ণ অবতারে তুমি ব্রজেন্দ্র নন্দন কৃষ্ণ ইয়া ইমা যশোদার করে যেদিন ডাঙর হইতো ইমা যশোদার করে লালন পালন হইয়া ব্রজ বৃন্দাবন নামে লীলাও কর্তব্যে তুমি হাবিহান ব্রজগোপী হইয়া বৃন্দাবনে আয় ওয়ালা আজিকার বৃন্দাবনের গোপীয় সেতা পূর্ব যুগে ঋষিতা ও ঋষিতার কল্লপে আজি ভগবান শ্রীকৃষ্ণই লক্ষণের ডাইহা মাতার হান হে লক্ষণ জগতের মধ্যে তিমরে যে সেবাহান করলে সত্য যুগে অনন্তদেব বইয়া এবাকাতি যে সেবাহান করর এ সেবাহানোর বিনিময়ে তরে আমি আশীর্বাদ করুড়ি এবং তরে আমি ভবিষ্যৎ ভাণী করুড়ি কুংহান
এ যুগে নীতিমর সেবাহানোর বিনিময়ে দ্রাপর যুগে কৃষ্ণ অবতারে নিজে বাঁকা নন্দের নন্দন কৃষ্ণ ইয়া গুরু রাহা জিতৌগা বাঁকা তিমর লগে দাদা বলরাম ইয়া গুরু রাহা জিতেইগা ওয়ালা লক্ষণ বই তাই দ্রাপর যুগে বলরাম সেই বলরাম করে আজি বলরামের দুঃখ হান প্রকাশ করলো কুংহান বলে রাসলীলা হানতে আস্বাদন করা নিন আল্লাহ ওই শান্ত বৈষ্ণবগিরি গীতানি আজকাল বৈষ্ণবে দেখতি পুণ্য চেলপা রাসলীলা হান আস্বাদন করে পাইয়া লক্ষণে দাবি করিয়াও তারাং বলরামইয়া জন্মনার পর অবতারণার পরও তারাং দুঃখ হান থাই কুংহান বলে ব্রজের রসে হান নিহার পানাল্লো রাসলীলা হান ওদিনহান ভগবান শ্রীকৃষ্ণই দ্রাপর যুগে বলরামরে মাত্র হান দাদা এ যুগে হেনা তিমর লীলা হান আস্বাদন করে মারলো কলে যুগে মি রাধারানী তৃণমাংসা পূরণ করা নেই কাবুলিয়া শচীমাতার গর্বে আজান লম্বিত বুঝো কনকাবদাত সংকীর্তনৈক পিতর কমলায়তাক্ষ বিশ্বম্ভর দ্বিজবর যুগধর্ম পাল বন্দে জগত প্রিয় করো করুণাবতার মি করুণাবতারয়া ইমাদ শচীমাতার গর্বে যেদিন আইতো দিনহান ইয়ৌ দিনহান নিত্যানন্দ ইয়া নামের ধ্বজ আগে করে পাশে চলে গৌর হরি বলিয়া আমি মহাপ্রভুর দল মহান যুগে যুগে পালন করতাম এই দিনহান চন্দ্রাবলীর রূপ হারল ব্রজরসুহানের আস্বাদন করিয়া দাদা তরে বুঙ্গানাথ দিয়া মি হরি সংকীর্তন করত সুরধনীর তীরে ও দিনহান নিত্যানন্দ প্রভুরে বাক্য দিল হান নামের ধ্বজ আগে করে পাশে চলে গৌর হরি তোরে আমি মুঙ্গারা দিত গোনা লক্ষণ তিমর জেঠামি গেলেওয়াল আমি পেল্লাইলো নবদ্বীপে যে বাকা হরি সংকীর্তন করতো হান তোরে মুঙ্গারা দিত গো ও আল্লাহ বৈষ্ণবগিরি ইথানি তত্ত্ব আন হার পেইবান নিত্যানন্দ কুঙ্গ এসব আনা নিত্যানন্দ বহেছে আমি নাচির লাঙানতে নৌচিনিয়া গিরিথানি অনেক অজালুকে পিতা হেসি আমার দ্বার যা বিশ্বদিত দাও বহেছে আর আকৌ আমার অজালুকিতা বহেছি এটাতে বহু নিগুড় তত্ত্বরিয়ারি না খালি বাটি কথা না কিতা খালি বাটি কথা এটাতে নিগুড় তত্ত্বরিয়ারি নাই গিরিথানি নিত্যানন্দ কুঙ্গ আমি তো নিত্যানন্দ বললে তুমি হো নিত্যানন্দ বলছিনি নিত্যানন্দ সেই নিত্যানন্দ নয় সেই নিত্যানন্দ অধ্যাপীয় সেই লীলা ঘরে গৌর রায় কোনো কোনো ভাগ্যবানে দেখিবারে পায় গিরিথানে অধ্যাপীয় সেই লীলা করে গৌর রায় কোনো কোনো ভাগ্যবানে দেখিবারে পায় এ মাল্টে বেগম নিত্যানন্দ প্রভু নেই বললে এরপর মাল্টে বেগম মহাপ্রভু নেই বললেতে নামে আন কীর্তন করে দেখি তা কথা এই মন্দিরে এই সভাতে নিত্যানন্দ প্রভু প্রবেশ করিয়াছে এই সভাতে মহাপ্রভু প্রবেশ করিয়াছে পঞ্চতত্ত্ব প্রবেশ করিয়াছে স্বয়ং সাহেব প্রবেশ করিয়াছে 64 মহন্ত প্রবেশ করিয়া আজকাল নাম সংকীর্তনে হান শ্রবণ কর্তারা কীর্তন কর্তারা তাহলে নিত্যানন্দ প্রভু কোথায় গেলে নিত্যানন্দকে মা গিরিথানি নিত্যানন্দতে কুঙ্গ এরে মোর ফিজেতে হা নিত্যানন্দ এরে রে গার্গদে বেলা শুয়ে না নিত্যানন্দ গিরিথান এরে যে আমি লেরিকুলা করে ফিজেতা হারল বরিয়ান ইসালপাটা কুলা বরিয়ান এত বাহুরা বরিয়ান বলতে আলাদা হার নাই কিন্তু সেই ফিজেতো মানে নাম কি সেখানে কি রস আছে ওপেন মাঝে খুঁতিয়া হার না দিয়া প্যান্টটা হানো দিয়া পারতা না জিন্স প্যান্টটা হানো না খুঁতিয়া হার না দিয়া কুমারাও দিয়া পারতা না এরে ফিজেতে হানরে বাত্রাতা নিত্যানন্দ এরে নাম সাগর না নিত্যানন্দ এরে সগতে আনা যত বস্তু আছে তা হাব্বি নিত্যানন্দ গিরিথানি চৈতন্য বা অবস্থান পাকর বাংলা এরে প্রসাদে তার নাম নিত্যানন্দ এরে তুলসী আমার লেইচন্দন দিয়ারে তার নিত্যানন্দ এই নাম সংকীর্তনের সব বস্তু নিত্যানন্দ ওয়াল্লা মাঠেগত কোনোদিন সেই সব নামসানা পিদিয়া আনা থক নেই আমার লেনিকুলাইতে ওটা বিমরিয়ারি দেয়লা শকুনিয়ারি দেয়লা আনতে তার প্লান্তে দুঃশান্তে আমার দুঃশান্ত মিয়া পেন মানলা গো ফেসন না পিদিয়া সুট পেন পিদিয়া আই তারা অনেক দাইয়েন তাই লেনিকুলা আয়াও বিংশ কুনিয়ারি দেয়লা সমাজেরিয়ারিতে না প্লান্তে মাঠেবর মাঝে কোনো দিন ফেসন সারা হমানি না করে নামসা সারা চৈতন্য চরিতামৃত হান তা কর যার মুখে নামসা নাই তারে কিতাব বলে সবার মাতলে দুঃখ পিতা সেটাকে শ্মশান বলে
নাম সানেই মেথঙ্গু আনরে শ্মশানান বলেছে তা মিমা তরিয়া না হইলে এখানে মাতারা তাইলে নিত্যানন্দ সারা যদি তুমি যদি একটা স্কুলে ঢুকো ইউনিফর্ম সারা ঢুকলে প্রিন্সিপালে পড়াবে মাঠেবত আইলে মাঠেবর ড্রেসা হান আছে নিগল পিপে আপা যাইতে আঙালুরি নাফি হাবিতা মান তারা কিন্তু বাকি তাই কেনা মান তারা তা এগুলোতে পারস্থান দিলে নিগল পিপি সেদে বই হবো তারা আজিবি কোনোদিন নিগলপির আগে বহনা বলেছে কিন্তু নিগলপি ড্রেসানো হাবিতা ঠিক হয়ে যায় তারা তো নিত্যানন্দ যদি না হোক নিত্যানন্দ নাইলেতে না মানার মাঝে বইয়া যদি নিত্যানন্দর পোশাকু না থাক গিরিগিতানি মিলিটারি গই ড্রেসার লাগিলে লাগানি মনি তৈ ছাত্র গই ড্রেসার লাগিলে পাখানানি মনি তৈ বৈষ্ণব গই যদি ড্রেসার লাগান না মান মন না হুল কই পোশাকে আনক ডাঙর গুণা আন বরণ হানার চিন্তা না কেউ পোশাক লাগে ছাত্রী লাগে ওয়ালা ঘোরা গহম করতেও তার জানালা দরজা ঠিকানা লাগে সাথে নাম মান হুনতেও তোর পোশাক পরিচ্ছদ ঠিকানা লাগে কারণ এই পোশাকে আন নিত্যানন্দ বয়ে সাথে বৈষ্ণবগিরি থানে আমার লেই চন্দনে আন কি আনারে লেই চন্দন আন তারা তা লেই চন্দন আন কুঙ্গই লই তৈ গো লেই চন্দন আন দেরু গো কুঙ্গ লেই চন্দন বাঙু আন কি লেই চন্দন আন পাঁচান জিনিস তারও তাকিতা লেই চন্দন আন হংকরিয়া দেরু গো কুঙ্গ লেই চন্দন আন লাহেরু গো কুঙ্গ লেই চন্দন আন লই তৈ গো কুঙ্গ এন হার না পিলেতে আমার গৌতম মহান থেকে সাথে চিন্তা কথা আজি যে বৈষ্ণব নিমন্ত্রণ পেয়া আছে ও কৃষ্ণ স্বরূপ হইয়া আছে গ কৃষ্ণ স্বরূপ নাইলে বলে চন্দন পানান বারের কারণ এই চন্দন হান্দার পাঁচসান বস্তু তার আদারানি দেহ গিরিধানী এক প্রতি নোসে জিনিস যে বল এই চন্দনার কুপাঙ্গুয়ান বিন্দা সখী লেই চন্দনার পাঁচসান বস্তু আছে তার আদারানির পঞ্চদেহের পঞ্চতত্ত্ব উতারেতি সাক্ষী করিয়া লেই চন্দন লইতেই গ লেই চন্দন লাহের গিরকুব রাইরামানন্দ লেই চন্দনার হংকরিয়াদের উপর স্বরূপ দামোদর রাইরামানন্দতে নাচিনে সেই আনতে স্বরূপ দামোদর নাচিনে সেই আনতে কত ভিন পিলা স্বরূপ দামোদর বলতাই ওরে চৈতন্য মহাপ্রভুর ইশালপাগ রাইরামানন্দ তাই চৈতন্য মহাপ্রভুর লেরিকুলা চৈতন্য মহাপ্রভুর লগে ইশালপাগ লেরিকুলা গৈ আসিলা আগর নাম তাই রাইরামানন্দ লেরিকুলা গো বারা ইশাল পারে লাদেশে ও স্বরূপ দামোদর তাইলে স্বরূপ দামোদর ওয়াল্লা মহাপ্রভু লীলা আনার লেরিকুলা ইশাল পায় মহাপ্রভু মাতে হেতা ইশাল পাগৈ রসানকা করলে যে নয়নজল পরে ও নয়নজল উতালো মিরাদারানীর স্বরূপে কৃষ্ণ সেবা দেউরি গো আজিকার যুগল সেবা দিতা নাইতা দুয়ার গই যে না সাহান দিতই ও না সাওয়ানোর লগে ব্রজ বৃন্দাবনের গোপীয়তা হাবি নাস্তাই গো ও নাসানির মধ্য দিয়া বিশাল পাগর এলাহান বাবকর ভাবের মধ্য দিয়া নয়নজলে গোবিন্দ সেবা কোটি কোটি রূপার ভোটারতা নয়নজল ফুটি বেলানি যে কর্মহানা নয়নজল না পড়ের যে কর্মহানা নয়নজল না পড়ের ওর কর্মহান কোনোদিন ও সার্থক না গই নয়নাঙ্গলদস্ত্রু ধারয়া বদনাং গদ্গদ রুদ্ধয়া গিরা পুলকয় নিচিতং বপুপদা তব নাম গ্রহণে ভবিষ্যতি মহাপ্রভু তার শিক্ষাষ্টকম লেরিকুয়ানাথ মাতে হেতা হে বৈষ্ণব তুমি যদি মাঠে জানাইগা তোমার উদ্দেশ্য আর ওইতুই তাই নয়নঙ্গলদস্যু দাঁড়াইয়া আহিন পানি রহিনা পারানি মানব জীবনের সার্থকতা ওদিন ওইতুই তা যেদিন অন্তর্ধ্যানে ভগবান শ্রীকৃষ্ণ অন্তর্ধ্যান অর্জুন হন ব্রজগোপে যে বাপ ফাল্ল কৃষ্ণরে ডাক্তারাও ভাপু আলো না মানুতেই তা তুমি তরু আমি লতা তোমায় আমায় নাই গো সাথে জল সারা মিনো বাঁচে না এরে ভাপে আলো যেদিন কৃষ্ণ নামান শুনে পারতে এরে ভাপে আলো কৃষ্ণরে ডাকা পারতে দিনুহান মহাপ্রভু চৈতন্য দেবে মাতের হাত মি চৈতন্য দেব তুমি মোরে অবতার গবুলরাই শ্রেষ্ঠ বাবুন গবুলরাই কিন্তু মহাপ্রভু মি শ্রেষ্ঠ বাবুন গৌনা গই অবতার গৌনা গই জন্মে জন্মে মি আহাসতা কুঙ্গানুকা রাধা কৃষ্ণর প্রেমে নয়ন জলে হিনারির কাহুতা মি চৈতন্য দেব যদি আহির পানিল হিনা না রৌরে রাধা প্রেমে যদি কাঁদে না রৌরে মোর অবতারে আনোর কোনো সার্থকতা নেই যুগায়িতং নিমেষেন
চক্ষুষা প্রবিশায়িতাম শূন্যায়িতং জগত সর্বং গোবিন্দ বিরহে নহে। মহাপ্রভু চৈতন্য দেব আহিরে গো উল্টা উল্টা চতুর্দিকে কাঁধে কাঁধে মাতের হান। হে বিধাতা তিমরে বানানা পাশত, হে বিধাতা তিমরে সৃষ্টি করে সদ্দিনুহান আহিরটি পেহান কিয়া দিলে তা। এরে আহিরটি পেহান দেনার কারণে আহিরটি ফান দেউরিপে গোবিন্দরে হারামি সমীবনা জুকা হাল্লা লই আমি কাদৌরি গো। অতএব হে গোবিন্দ হে বিধাতা তিমরে সৃষ্টি করলে দিনুহান আহিরটি পেহান নাদানি থকছিল। এহানেই ভজগোপীর বাপ্পান, এহানেই মহাপ্রভুর বাপ্পা। এরে ভাবে আনর কাই মহাপ্রভু জগতে আহাইছিল হান কৃষ্ণ প্রেমে কাদো একবার গিরিগি থানে খালি পাটি করি যাবে না খানি বিগুলো পাউরি গিরিগি থানি আজিকার দিনে আনাত হাবিরামি বিখ্যাত মাগরি আখরৌ সাধু বাবারে নিংসিং এরে মহাপ্রভু চৈতন্য দেবে গ খিয়া সন্ন্যাসী গইল তা সন্ন্যাসী গনার কথা না গই। কত মানুহে আনরে বুঝাইল হরিসংকীর্তন করো কোনো বই না করলা। বৌদিনুয়ান দাদা বলরা মরে ডাকলো তা নিতানন্দ প্রভুরে। এ নিতানন্দ প্রভু মিটিয়ার সংসারে এনা থানা না লুনাইয়ে ও মাটি শিকারি দিয়ে বুঝিতে গুণা বুঝতারা। বরং মহাপ্রভুরে বারানিকা বলিয়া বাবুনে হ্যাঁ লাঠি জাঠি লাইলা। আমি কর্মজন্ম করিয়া চড়িয়ার পেট পালিয়ার পথে বন্ধ করে দিল গই তুলসী পাতাল হমা দেই বলিয়া জ্ঞানী গুণিয়ে তাই আয়া বারানিয়া কাইলা। আমি ফত্তা খেয়া খেয়া সিদ্ধা মাহি পেয়ারে তারে সিদ্ধা বন্ধ করে দিল। উতা হরিনাম মাল উত্তারে বলল অদিনুয়ার মহাপ্রভু কারিয়া নিত্যানন্দ প্রভুরে ডাইহা মাতের হাত। এ দাদা মিটিয়ার সংসারে এনার থানা না লুনাই ক্যাকা বললে রাধা প্রেমে হান প্রকট করতে গেলে গা জীবনে উদ্ধার করতে গেলে গা নি ভারতী গুসাইরাং দীক্ষালো না যাওরি গা। দাদা জানার সময় দাক্ষান্তে মাতুরি কুংহান সত্য যুগে মরি মারে কাদো আসো, ত্রেতা যুগ মরি মারে কাদো আসো, দ্রাপর যুগ মারে কাদো আসো এবং দ্রাপর যুগে মারে মাতে হিলু তার তি মালজ্ঞ নাইস বলতে ইমাইবারও মোরা মাকলো বিজ্ঞান কুংহান জন্মে জন্মে ইমা পরিচয় হান যশোদা সারা রাখা গয়নি লেগামি সহ্য করে না তো জন্মের জন্মের যত দুঃখ আমি ভোগ করতো ভাই হাত। কিন্তু তিন ভাড়া রাখা গো মোর পুত কোনানো আর তাই তি সারা মি সারা রাখা গো তোর মালা কোনানো আর তাই। থানি মহাপ্রভু চৈতন্য দেব ইমারে কতিহান বানা পাশে হান ইমা বলিল বস্তু হান যে বাকা ত্যাগ করতার বাকা ইমা বাবা এবং পুতকর মধ্যে বিশ্বে তোর দিনুহান ইমা বলিয়া যে নিগল গই ভর্ব ধারণ করেছে ওই হাত পাশে পুতজ্ঞ বিশ্বে তুই হাজার গাও পাই কতিহান দুঃখহান মাতৃজাদার সাতা সে কথা বুঝিবে না। চৈতন্য ভালো রাধারানীও মাতে হিলে তা হে গোবিন্দ তিতে মাই করিয়া সময় কাটন নাই হায় নারীর বেদন তুমি বুঝিতে পারিবে না। নারীয়ে গই খানিকপাড়া রাতি দিলইলে কলঙ্কিনী গই তারা গো নালিয়া গই খানিকপাড়া সময়ে বেরিয়া থাইলে দমক্ষী তারা গো সংসারে নি জটিলা কুটিলার জ্বালার হাতি গদে তরে মি কি সাদে বজসুয়ান কি হান্না পাহত নাই। বনমালী গো পরম জন্মে হইও রাধা একবার তুমি রাধা হইও নারীর বেদন তুমি বুঝিও। আজি মাঝ সুদাই কতিহান কাদেশেও আনতে মাঝ সুদাই হাত পাশে গিরিগি থানে উতো কাগজে বেকা মালকর মুঙে দৌই তারা উতো কাগজে বেকা মালকর আন্ত খেয়ে আজি তারা গা উপই মালকু ওর বেদনাও হাল মালকু ওই হাত পেতে তারা খায় হাল না। আজি চৈতন্য মহাপ্রভুরে যে তাই সন্ন্যাসী গছে বলিয়া গালি তারা চৈতন্য মহাপ্রভু সন্ন্যাসী গছে বলিয়া নিন্দা করতারা তাও দিনওয়ান মালকর আন্ত সন্ন্যাসী গো নবসে বলরামরে দাইহা নিত্যানন্দ দাইহা মাতের হান দাদা মিতে সন্ন্যাসী গণাত পড়লু না এ হায় ইমা করে তুই রাহিস নে সন্ন্যাসী গণইতে মালা করে নব সেই লইস দাদা মরি মাই মোর জেঠাবি হোক বিশ্বরূপ মাঙ্গলিবা বলিয়া জনমে হান কাদিয়া মরে লেরিতাম করা নিবিয়া নাথ লব লেরিতাম কলে সন্ন্যাসী গইতই বলিয়া অদ্বৈত ঠাকুরের গালেই লব আইতে ইমারা সাবান নৌপুরিল নাই কুহান এ জগৎবাসী মোর অত্যাচার করলাম আমি সন্ন্যাসী গণার যাওরিয়া ভারতী গুসাইরা কিন্তু মরি মার দুঃখকে তুমি বুঝতাই। এ নিত্যানন্দ প্রভু হে গদাধর হে শ্রীবাস হে মুকুন্দ তুমি খানি কাদাতা হ তোমার মোরে বাক্য আন্দোলিয়া রক্ষা করে পাঠাইতা কুহান বলে মরি মারে ব্যান তৈয়া তুমি রাইয়া খাপা তারাইয়া মরি মাই কাটতইবে তুমি মারে রাহে পার তারাইতা মিতে জানাত পড়লো নাই আজি তোমার আঙ্গি মারে গোসা দেউরি। মহাপ্রভু যাত্রা করলো হাতে আটকানির চেষ্টা করলাম আল্লাহ মহাপ্রভু কোনোদিনও সন্ন্যাসীগণ আছে মালা করান
ওয়ালা মালকে যেদিন খবর হান পেল দিন ওহান মহাপ্রভুরে তাল করিয়া গিয়া উড়িষ্যার মাঝে গিয়া মহাপ্রভুরে মালকে হুদ্দা বিখ্যান মাকলহান বাবা বাবা তোর বিয়ে কুরান মাঙ্গা মাতে না তো জনমে আনা দুর্গজিপুর পাশু দইও হারা গই নুহানতে কথা খান দে কুহার তোর আমি নহিং করতো তোর সন্ন্যাস তোর মোয়ানর আমি হিন্নাত কিন্তু মালজ্ঞ হিসাবে মাতৃবাক্য আনতে রামচন্দ্র ফসিল আনতে কেউ থ পারতে তা কুহার বলে বাবা তুই কুরুক্ষেত্র বলতারা আন্নার আদিস কুরুক্ষেত্র বলতারে উড়িষ্যা বলতারা জগন্নাথ পুরী ধামে হান্নার আদেশ কেকা বলে বছরে আটকিনে লোয়া করে বিদেহান করে পারত এমনিতে কাদা সে হানতে বিপদাহান আছে বললে ফালিয়া হে পারত এমনিতে কাদা সে হানতে যে ওই ডাকলো উনি পৌ কইতো মালজ্ঞ হিসাবে পুতকা করা আখ্যান দীক্ষা মাগরি কুংহাল কুরুক্ষেত্র শ্রীক্ষেত্র সারাতি কোনো জায়গাত না যাস ওয়ালা মহাপ্রভু মালা করে মাতু হানি মা ইমা তরে মি চৈতন্য দেব জীবর কাবুলিয়া সন্ন্যাসী গইল ইমা তরাঙ্ক সন্ন্যাসী নাছো আজি মি কথা দেউরি জনমে হান মি শ্রীক্ষেত্র ঠাইতো ইমা ইমামি তরাঙ্ক সন্ন্যাসী গইল সন্ন্যাসী নাছো কিন্তু ইমা মোর বাক্য আন থপার ইটা গিরিগি থানি এ বাক্য আন যদি আমি থপার আর কতি লাভ হইতো ইমা চৈতন্য দেব ওদিন মালা করে হত্যা মালতা ইমা দুরিয়া থাইলুয়া তেন মারা পানি হইতেই নাই হাই একাদশী আনি মাতি খ আদিত্য প্রতিজ্ঞা কর জীবনে আর একাদশী কত ওয়ালা চৈতন্য মহাপ্রভুয়ে মানো করে যে সাধু একাদশী করানি কামাতেছি গেরে থানে আয়েকার আমার মানুয়ে তানওয়ারা পানি নাই একিয়া খাইলা হাপিলা গাঙে গাঙে একাদশী করলাম একাদশী আন করলে কি তার গাড়ি গনিয়াম পারা সাঙর উবাই সাঙ আজিকালি সুগারর নরাই ডায়াবেটিসর নরাই গ্যাস্ট্রিকর নরাই মানুষ বুঝেছি কিন্তু সাধু বাবারা নাক্ষরম আশ্রয় করে একাদশী আন করে আছে গ্যাস্ট্রিক গেটাও সুগার গেটাও প্রেসার গেটাও তিন ধান গেটাও একাদশী গিরগিতানি নিয়াম মশলা খেলে নিরামিষ খাবেলে তারা কেউ সাঙই নাই আক্ষরম খেয়ে আছে এহান একেবারে একেবারে হাইয়ার ইহান এহান সবার বইয়া মাতা নিয়ান পারা 650 সুগার মরতা একাদশী করিয়া সদাচারী প্রসাদী খেয়া প্রভুর নাম জপিয়া এলাকা সুগারও নেই প্রেসারও নেই চমচম ফাল দৌড়ি গৌরা পাওয়ার বলো নরাশি তাই সাহস পাকা বলিয়া মাতিয়ার হাত চৈতন্য মহাপ্রভু মালা করে মাতে হিলি তাই মা ডাক্তাররা নাজিস গা একাদশী করিস একাদশী গিরি তানি যে করতারা ওগুলো নোয়া করে গৌরব পাগ হইতারা ওয়ালা বৃন্দাবনে গেছে এই বাগা একাদশী করতারা তা চংচং ফাল দিতারা উতার জিয়াদি পুতও নেই কিতাও নেই ইঞ্জেকশন দেয় না ডাক্তারও নেই হুতা একাদশীর হজক উতালো চিন্তাই আহি তাই নাম মানল পরীক্ষা তাই আজিকার ভজনের পতেগত মহাপ্রভু লীলা কীর্তনে হানতে এপিত্ত করিয়া অপিল্য বলিত এইগুলি তা নেই তাই আজিকার যেটা যাত্রা করেছি এ বৈষ্ণবে তা আমার তা গিরিগি থানি নিয়মাহান আমি কোরআনিকা মাতিয়ার হান কুংহান এরে বিক্রমপুরের সাধু বাবার জন্মস্থানে হান বৃন্দাবনে গেলে বলা যে তাই খুব সমান বলা না লাগে আমার ঘরে আমি ডাঙর না করলে তুমি ডাঙর কোথায় গিরিগি থানি কৃষ্ণও মনার তা তার জাতু আর ডাঙরও না আজি বাঙালিয়ে অনুকূল ঠাকুর বলিয়া অর্থে রাধা কৃষ্ণর শেষা দিয়া ওপে সুদাবর দাবহারেস ওরে বিষ্ণুপুর রূপে রামকৃষ্ণ মিশনের রামকৃষ্ণর এই সারদামণির দুর্গা কর্তারা আমি বারো আমার তারা চুপ করেও না করিয়া সাধু বাবার জন্মস্থান তীর্থহান উড়িয়া পরিক্রমা করলেতে সাধু বাবা আর এখন ডাঙর নাই এহানোর লগে বৃন্দাবনে আসুটা জিতারা গহান আমার ভজন হান না আজিকার দিনে বৃন্দাবনে জিতারা গা যেহেতু আমার জিতেন্দ্র যার গা তা ভজনের মান ও হার পাত কারণ বৃন্দাবনে ডাইরেক্ট টিকিট করতারা হন আমার তা অপরাধ কারণ গুরু দর্শন ছাড়া গোবিন্দ দর্শন হয় না আমি কীর্তনান করিয়ার ওই গৌরলীলা না দিয়া কৃষ্ণলীলা দিয়ার গৌরাঙ্গ উদয় না করিয়া কোনো ইশালপা ডাকুলা ক্ষমতা হাতা আগে গৌরাঙ্গ উদয় হবে তারপরে গোবিন্দ উদয় হবে তাইলে নবদ্বীপে না সব ইয়াতে বৃন্দাবন থেকে সায় গেলে নবদ্বীপে গিয়া সাধু বাবারে দেখা করিয়া তনুবাবু কৃষ্ণ কুমার সাধু বাবারে আরতি কর্তারা ওয়ান দি ইহা ওকে মহাপ্রভুরে ভক্তিকাত করিয়া আমার সমাজের মানব বিশ্বর বুকে আরতি পেয়ে তারা বলল গর্ববোধ করানি লাগত
আজি বাঙালির মতো জাগা আনাত, নবদ্বীপের মতো, কলকাতার মতো জাগা আনাত আমার মানুরে ঘন্টা বাড়িয়ে আরতি করতে রাওয়ারে আসল কৃষ্ণ বৃন্দাবন দর্শন আনবে। আসল দর্শন আনুন তাই সাধু বাবার এই কৃষ্ণ কুমারের এই তনু বাবুর এই আরতি করতে রাওয়ান মন্নান যে হমা দিলে কৃষ্ণই তোমারে আহো বুতইতা। আমারও ভক্তের পূজা আমা হইতে বড়, সেই প্রভু ভেদে ভাগবতে করিয়াছে দিল। চৈতন্য ভাগবতের মঙ্গলাচরণে আগে ভক্তকে পূজা করো, তারপর আমাকে পূজা করো। ওপাইটা সাধু বাবারে হমা দিয়া ওপাইত বৃন্দাবন অভিমুখে যাত্রা করিয়া রাধা কুণ্ডে হিনেইতেই, শ্যামকুণ্ডে হিনেইতেই, সঙ্গমে হিনেইতেই, বর্ষানা নন্দালয় চরণ পাহাড় হাপিতা পরিক্রমা করিয়া লমৈদেগা নিবৃত নিকুঞ্জ বনে বৈষ্ণবগিরি গীতানি বৃন্দাবনের নিবৃত নিকুঞ্জ বন, চারি প্রকার রাসলীলার মধ্যে নিবৃত নিকুঞ্জ বন রাসলীলা হান আমার ভজন হান। বসন্ত রাজের চন্দ্রাবলীর লগে মানবঞ্জনু হান আমার ভজন হান। আমার ভজনে আনি সালপা ডাকুলা যেতাইও থাকা চন্দ্রাবলী রাধায় না লাগলে, রাধা রানীর মানবঞ্জন নাচলে ইশালপা ডাকুলা ফে এ রাধে তোমারও লাগিয়া রসতত্ত্ব লাগি গোকুলে আমার অস্থিতি গো রাধে। এ রাধে চন্দ্রাবলীর কুঞ্জে গেলুয়া বলিয়া কিয় মাটিক মান করুরি হানতে রাধে বৃন্দাবনে হানতে মি চন্দ্রাবলীর কে নাহং করে শুনাই, বৃন্দাবনে হাতে পৃথিবীর কারকার নাহং করে শুনাই, মধুর বৃন্দাবনে হ্যাঁ রাধে তোর কাবুলে হং করে শুনাই। কারণ রসতত্ত্ব বুঝলা বস্তু হান বৃন্দা সখী সারা, ললিতা সখী ছাড়া, বিশাখা সখী, ইন্দুরেখা, রঙ্গদেবী, সুদেবিকা ছাড়া তানুর যদি ভেরিয়া নদী না খাই তারা, তাইলে রাধা কৃষ্ণর যুগল সেবা ভার নাও। সেই যুগল সেবা একমাত্র রাধারানীর মার্গে অষ্টসখীর দ্বারা যে যুগল সেবা, সেই যুগল সেবা বৃন্দাবনে নিবৃত নিকুঞ্জ বনে। আজিকার যেটা অষ্টিটা হাফ বেজি তৈরি গিরিগিথানে নিবৃত নিকুঞ্জ বনে রাধা কৃষ্ণর যুগল সেবা পানাওয়ানে সাধু বাবার ভজন হান, মহাপ্রভুর ভজন হান। আমি কুরুক্ষেত্র যত তীর্থতা আমার কীর্তাও না গই যে পে রাধা নেই পে আমি নেই। ওয়াল দেহি পাদ পল্লব মোদা রাধারানীর চরণে কৃষ্ণ ডিগল হইয়া একই জয়দেব কবি বেলাই এহান যে না করে রুব আমার বিষ্ণুপ্রিয়া মণিপুরী সমাজে ওর ফিটা নেই ফাম থাকে। আজি আমার বিদগ্ধ পণ্ডিতা হতো কার্তিক সাঙ্গল আমি 26 তারিখ পেলেরি দিতাম। কার্তিক সান্ডিল্যর মতো বিদ্যান আমার সমাজের এক কুজরণ বাইতা, সংস্কৃত সাহিত্যে তার মতো বিজ্ঞান নেই। গীতা পাঠর বার্থন পাহি তার রাজীব গান্ধী মোরানির পরে সমস্ত বিশ্বর মাঝে ইয়া করতারা, আমিও ইয়া করি। কিন্তু সমাজে খানি আন তারা হিন্দু ইলাকু না রাধার চরণে কৃষ্ণ পরশে মরে আয় না আমার মুনিগ জ্ঞানী গল্প বেলাই লাইতাম। এর কারণে আস্থা সমাজে তারা এলেরিক দিলে কিতা কলে মানুষ খানি হিম পেলা। কিন্তু রাধার চরণে কৃষ্ণ না পড়লে আমার গৌরাঙ্গ মহাপ্রভু ধর্মহান নেই। কারণ রাধাও নিগল গৌ না গই, মুনি গৌ না গই, আমি বহেছি তা হাফে মুনি বলিয়া তাই বহেছি, নিগল বলিয়া তাই বহেছি, পারস দি তাই উপে বিয়াপা পিছনে তারা উল্লেরি খারার লেখা হাত আমি মুনি বলিয়া গৃহধানিমিতে মুনি গলা গই এপে যে তা বয়সে তা কত কই মাত্রা তাইবে ইমাও ভাই মুনি গো বলিয়া মেইল এন্ড ফ্যামিলি বলিয়া ভোটার আইডি ঠিক করে হিতা হাই ভজনের আইডি গো হাপ্পি নারী একমাত্র ভগবান শ্রীকৃষ্ণ পুরুষ। গীতাহানার মাঝে নারী পুরুষ যেহেতু আর কিতা বলে হেতা একমাত্র জগতের পুরুষ হলো ভগবান শ্রীকৃষ্ণ। ভগবান শ্রীকৃষ্ণ আমি বসে তা হাপ্পি নারী মন নাঙান দীপা মঞ্জুরি মোর গুরুদেব ওই দেহেতা মানসও আল্লাহ আমি কৃষ্ণ পিথুয়া না ওই গুলো দীপা মঞ্জুরি বলো জিতুয়া। প্রত্যেক গোড়ার নারী মূর্তি থানা লাগে, নারী ভোজন ছাড়া কিশোরী ভোজন, কিশোরী সাধন, কিশোরী বলারো মালা, উঠিতে কিশোরী বতিতে কিশোরী। ভগবান শ্রীকৃষ্ণ ওই মুড়িতে সুখ করেও না দেহে আস্থা ভগবান শ্রীকৃষ্ণ আসলে লাও তার মুড়ির নাম সুখ করেও নেই। উঠিতে কিশোরী বটিতে কিশোরী, কিশোরী গলারো মালা মুনি আপনি করে দিগা মোর ভজনে রাতে মুনির স্থান নেই। কেকা বলে উঠিতে কিশোরী বটিতে কিশোরী ওজা শিলা দিতে রাখো কিশোরী গলারো মালা।
তাহলে রাধারানীর চরণে কৃষ্ণ পরিরূপের আমি সবনির কোনো দরকার আছে? আমিও রাধারানী না, এখন নারী পুরুষ সবাই রাধা, নারী পুরুষ সবাই রাধা। রাধার চরণে কৃষ্ণ পরের গা মানবঞ্জনের কারণে ওয়ানা কাউলিয়া চন্দ্রাবলীর লগে রাধারানীর যে থিনাহান ছিল, ওয়ানা চন্দ্রাবলীর যেদিন রাধারানী একদম এপদা অপলম করে দৌড়ি চন্দ্রাবলী জানিয়ে না আহিলাম গিরিগিতানি আমার ইসাল পাতায় হুদ্দায় লান তারা না পুরীয় রাধা মরে না বাসীয় যমুনার জলে প্রাণ গোবিন্দ আইলে সেবা যত্ন করিয়া রাধার দুঃখর কথা তারা নামা এরেলান চন্দ্রাবলীরে মাতের হাত গোপীবা এবং মাতে পারা নিয়া করে চন্দ্রাবলীর লোক দেনা ইয়া করে দব দোয়ে লাহান দেনা ইয়া না পুরীয় রাধা মরে না বাসীয় যমুনার জলে প্রাণ গোবিন্দ আইলে সেবা যত্ন করিও রাধার দুঃখের কথা তারা নামা। ভাগবত থানার মাঝে চন্দ্রাবলীর রাধাই কি সাথে জিংলতা রাধা রানী ভাগবতে পরাজিত জেঠিমনজ্ঞ রাধারানীর জনম জেঠিমনজ্ঞ চন্দ্রাবলী চন্দ্রাবলী ওতে দোলাহান হংকরিয়া রাধা বিরোধী বাপা হারল খুদ্া ঠেপ করিনি কিন্তু চন্দ্রাবলী রাধার ভাপুয়ান বুঝে না রে সে শত কোটি চন্দ্রাবলীও রাধার কৃষ্ণ প্রেমর বাপ হার পান আল্লাহ ওদিনওয়ান যেদিন চন্দ্রাবলী রাঙ্গিয়া রাধা ফৌলিগা ওদিনওয়ান চন্দ্রাবলী কাঠকথা চিকারি দি রাধারানী অপরাধ করলেন রাধারানী গিয়া মাতিরিগা হান হে চন্দ্রাবলী কৃষ্ণ মুক্তারায় গো জগতে হেনা কইলা মরাং আনন্দ পারগ 2 নম্বর আনন্দ পেলে তোরান পারগ তিতে খালপালা আলো খাইলে হানতে মোর লগে থেত্রে খাইলে হানতে জরম মনজ্ঞ খানিক খুলি মনজ্ঞ বানা পেলে তোরে কৃষ্ণ দেউরি গো তিতেই মোর লগে খাইলেও তা কালরও নিয়ে হানে থাকলে হানতে লবইতে হাতে জেঠিব নগৈ জিঙে নাই ইয়া জেঠিব নগতে খুলিব নগরে আশা না পড়িতে মি খুলিব নগ হিসাবে তোর চরণে জেঠিব নগরাং কাট করে দিল কৃষ্ণরে কারণ মি যে মি গিনওয়ারাহান লাগেছু রাধার দশম দশাহান নরাহান যেহান লাগেছু এ নরাহান জিগত চাইলে জিগত পরৌরি পানি আনাত থাইলে পানি আনাত পরৌরি কোনদিন মি মরতো ওয়ানোর ঠিকানা নেই মি মরানির পরে কৃষ্ণরে কুঙ্গই সেবা কর্তাই ওয়ানোর আগর লেখ করে দেন আর কাউলিয়া তোরাং মি কৃষ্ণরে সমালা দিবি ওদিন ওয়ান চন্দ্রাবলী কাটলতা রাধার প্রেমে আনর থেকে শুদ্ধ প্রেম নেই চন্দ্রাবলী উদিনের মালতা যদি জগতের মধ্যে প্রেম তারা জিনিসে আনর সঠিক ব্যবহার আনইয়া থাইলে রাধা সারা কোনো করার নেই যে কই বিরোধী সখী করার নিয়া তার প্রাণের প্রিয় কৃষ্ণরে সমালা দিল গোপনেও তার কথা আন মাতল তা এরে কৃষ্ণ গ খানি শুদ্ধ ইয়া সেবা করলে হারবর গ চন্দ্রাবলী ইউ তার নাম সবা হান গানে মরা কানানার মাঝে ভিতরে মন্ত্র হান দি এরে গুরু মন্ত্র আরম্ভ হালে দীক্ষা মন্ত্র করা গিরিগিতানি এরে গুরুদেব ওই দীক্ষা দেবে হার এরে পিত্তনি কালাসি হা এর হার পানি লাগে ভুবনেশ্বর সাধু ঠাকুরের অষ্টদশাক্ষর নাম মানজি হান আমার পরম গুরু গোপাল দাস বৈরাগ্য ঠাকুরের পাশে ওহান ধীরকৃষ্ণ দাস বৈরাগ্য ঠাকুরের পাশে ও নাম ওহান পাশু এবং আমার জিতেন গাছি যত সাধু বাবার বৈষ্ণব ভাবে পাশে এহার ঔদিনওয়ান চন্দ্রাবলীরে রাধাই দেশে নাম ওহান আমি এলাকা পেয়ে হাত ঔদিনওয়ান যে অষ্টাদশাক্ষর নাম মান দিল চন্দ্রাবলী আজি রাধারানী রান গুরু দীক্ষা লইল পে রাধারানী চন্দ্রাবলী মাতলহান গুরু দক্ষিণা দে রাধারানী চন্দ্রাবলীরে গুরু দক্ষিণা দে বলল পে চন্দ্রাবলীরে মাতলহান এ যুগে গুরু দক্ষিণা দেনা নাই তয় কলি যুগে চৈতন্য মহাপ্রভু রূপে রাধার তিনবাংশা পূরণ করানি দায়িত্ব দিনুহান চন্দ্রাবলী তিনি নিত্যানন্দ প্রভু হইয়া নামের ধ্বজ আগে করি পাশে ছেলে গৌর হরি হইয়া নাম কীর্তন করতেই ওয়ানেই মোর গুরু দক্ষিণা হান ওয়ালো দীক্ষা লইলে বালা জপ করানি লাগে নাইলে গুরু দক্ষিণা নাও আমার তা মেলাগো মানুষ আসি দীক্ষাও লই তারা বালা জপ না করতারা ও দীক্ষা আর কোনো ফল নেই কারণ গুরু দক্ষিণা ছাড়া দীক্ষা ফল হইল ও আজিকার নামে হান আমার তা যে পরম্পরা অনুসারে যে নাম মান ওই হাজার গায়ে হেনা যেটা বৈষ্ণব আছি আবির শ্রীচরণে কোটি কোটি ভক্তিকাত করিয়া আজিকার যে যেটা বৃন্দাবন অভিমুখে যাত্রা করেছে তা এ নামর ধ্বজ হেন আগে করিয়া পাশে গুরুদেব থাইয়া মহাপ্রভু চৈতন্যদেব থাইয়া বিশাখা সখীর পারেন অনাথ লোকনাথ গোস্বামীর পরিবার অনাথ ভুবনেশ্বর সাধু ঠাকুরের লোক ধরিয়া আজি মঞ্জুরিয়ে তাহা বিলেপ করিয়া
যার জারির মন্দুরিল উনগই বর্তি দরতাই উনগই ফুল দরতাই এতালো রাধা কৃষ্ণ যুগল সেবা করিয়া থাকা বলিয়া আমি আরে হরিদ্বারী করানি কা সাধারণ ভক্তি কাজ করো লম্পলাং নাই নিরন্তরে নরে ডাক বল হরি গিরিয়ে থানি পইলা খানি টটলা বলিয়া কথা শোয়া মাতলো এলাকা মরে অপরাধ ক্ষমা করে দিবা নিজস্ব হিসাবে মাতলো